আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। ব্রাউজার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের ব্রাউজারটাকেই আমরা ইউজ করি, আর সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। এখন হচ্ছে মার্কেটে বিভিন্ন ধরনের সার্ভার আছে, ট্র্যাকার্স আছে, স্টেপ ডট আইও আছে, আরো ভিন্ন ভিন্ন সার্ভার আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে নর্মালি স্টেপ ডট আইওটা ইউজ করি। এটাও আমি এই যে একজন ক্লায়েন্টের জন্য বানাইছিলাম। এই যে ওনার এত গেছে, ঠিক আছে। এই উম, এখন হচ্ছে আমি আপনাদেরকে একবারে শুরু থেকে দেখাবো যে সার্ভার সাইড কিভাবে করতে হয়। গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। আমার তো একটা করা আছে মনে হয়। এই যে রিসেল করি ওয়েব, এটা আমাদের করা। আমি এটা ওপেন করে ফেলি। ওপেন করলে আমি চলে আসবো হচ্ছে অ্যাডমিনে। হ্যাঁ, অ্যাডমিন থেকে আমরা নতুন একটা, এটা রিসেল করি ব্যাচ, ব্যাচ ওয়েব আছে, আমরা দেবো রিসেল করি ব্যাচ সার্ভার। এই ক্লাসে ক্লিক করব, ক্রিয়েট কন্টেইনার নতুন, রিসেল করি, রিসেল রিসেল করি সার্ভার দিয়ে দিই, সার্ভার। ঠিক আছে, সার্ভার লিখে আমি এখানে সার্ভারে ক্লিক করে দেই, তাহলেই হয়ে যাবে সার্ভার ক্রিয়েট। দেখেন এখানে সার্ভার একটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে আমরা আগেরটার মধ্যে ইনস্টলের সময় হচ্ছে আমাদেরকে একটা হেডলাইন হেডার দিয়ে দিছিল আর ফুটার দিয়েছিল, ওইখান থেকে একটা কোড নিয়ে আমরা ওয়েবসাইটে বসাই দিয়েছি আর হয়ে গেছে। বাট এটার জন্য একটু অন্যরকম ভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। আমাদের এইটা লাগবে সার্ভারের সাথে কানেক্ট করে। তো আমরা এটা কেটে দেই। এখন হচ্ছে আমরা আমাদের আগে ইয়া প্যান্থিয়ন ডট আইওতে চলে যাই, পাশাপাশি আমাদের আরো একটা ওয়েবসাইটের কাজে লাগবে, এটা হচ্ছে স্টেপ ডট আইও। এটাতে আমরা চলে যাই। এটাতে আপনারা সবাই হচ্ছে লগ ইন করে নেবেন। এটাতে সবাই হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন একটা নর্মালি। আপনারা এখানে গিয়ে, এখানে মানে আমার অ্যাকাউন্ট করা আছে। আমারটা হচ্ছে এজেন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে। লগ আউট করে দেই। এই যে এখানে সাইন আপে ক্লিক করে আপনারা আপনাদের মতো এই যে ইমেল দিয়ে আপনারা গ্লোবাল দিয়ে দিবেন, ঠিক আছে। কেউ ইইউ দিবেন না, ইইউ মানে হচ্ছে ইউরোপ। আপনারা গ্লোবাল দিবেন, দিয়ে হচ্ছে আর কিছু করা লাগবে না। সাইন আপ উইথ গুগল দিতে পারেন, সাইন আপ উইথ মেল দিয়ে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিবেন। তো আমার যেহেতু করা আছে আমি দিয়ে দেই। আমার অ্যাকাউন্টটা সাইন ইন করে ফেলি। ওকে, পেয়ে গেছি। তো আপনাদের হচ্ছে এরকম শো করবে না, আপনাদের হচ্ছে শো করবে, আমি দেখাই কিরকম। আমি এখানে নতুন একটা ক্রিয়েট সাব অ্যাকাউন্ট করি। আমার একটা মেইল নিয়ে নেই। এখানে তাজওয়ান গাইডি gmail.com, পাসওয়ার্ড দিয়ে দিই একটা create। Okay. আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদেরকে দেখাবে হচ্ছে এরকম। এই এরকম দেখাবে, ঠিক আছে। তো আমাদের এখানে একটা জিটিএম নিতে হবে। এই যে জিটিএম, আমরা হচ্ছে একটা ক্রিয়েট জিটিএম দিব। ক্রিয়েট জিটিএম দিব কিসের জন্য? এখানে হচ্ছে জিটিএমটা, এটা হচ্ছে আমরা একটা সার্ভার বানাচ্ছি আমাদের জন্য, ঠিক আছে, আর কিছুই না। এই স্টেপ ডটাটা আমাদেরকে একটা সার্ভার প্রোভাইড করে, যেন হচ্ছে সার্ভারের কাহিনীটা কি, ব্রাউজার থেকে আমি আপনাদের দেখাই। মিরর নেই, আমি একটা মিরর বোর্ড নেই, তাহলে ভালো হবে। ফেসবুক আর গুগলের মধ্যে সমস্যা হয়েছে। এখন গুগল বলতেছে যে ফেসবুককে আর কোনো ডাটা দিবেন, ব্রাউজার সাইট থেকে আর কোনো ডাটা দিবে না। কিরকম? এইটা মনে করেন যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক,
এটা হইতেছে এখন তো সবাই গুগল ইউজ করে, তাই না? আমি এটাকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেই। অ্যারো চিহ্ন যদি দেই, আচ্ছা আগে আর একটা ইয়ে করে নিই, ঠিক আছে? এটা দিয়ে গেছে গুগল, গুগল। আর একটা দিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট, ঠিক আছে? গুগলটাতে দেই এইখানে, এইখানে। আমরা যখন হচ্ছে গুগলে ভিজিট করে আমাদের সাইটে আসি, হ্যাঁ, সাইটে আসি, সাইটে আসছি, গুগলের মাধ্যমে সাইটে আসছি, ঠিক আছে? সরি, একটু ভুল হয়েছে। গুগলের মাধ্যমে আমরা সাইটে আসছি। এখন সাইটে কেউ লগ ইন করছে, ডাটা ইয়া হয়েছে, তো হচ্ছে আহ, যাবতীয় যা যা কাজ করছে এটা আমাদের এখানে সেভ থাকে। দেখবেন যে আপনারা যদি আগে একবার ফেসবুক লগ ইন করে থাকেন, তাহলে ফেসবুকে এই লগ ইনটা সেভ থেকে যায়, ওটা আর যায় না। হ্যাঁ, কিরকম? আমরা যদি একটা সাইটে দেখেন, আমি কিন্তু এখানে লগ ইন করে রাখছি, এখানে একটা ডাটা এসে জমা হয়েছে। কারণ আপনাদেরকে যদি এখানে দেখাই, চাপতে দেখি যায় কিনা, যায় না। তাহলে এখানে যাইয়া এই যে ইন্সপেক্ট এলিমেন্টে যদি যাই, তাহলে দেখবেন আমাদের এখানে বেশ কিছু, এই যে কনসোল, তারপরে হচ্ছে কনসোলে তো সেরকম কিছু থাকে না, নেটওয়ার্কে এই যে এইখানে আমাদের এই যে ক্লায়েন্ট আইডি থাকে, তারপরে হচ্ছে বেশ কিছু আমাদেরকে একটা ভিন্ন ভিন্ন ইয়াতে কোডে আমাদেরকে এই ব্রাউজারটা সেভ করে রাখে, আমাদের ডাটাটা ইনফোটা 25টা আমাদেরকে সেভ করে রাখে। এবং সেই ডাটাটাই হচ্ছে ফেসবুকের কাছে আমরা পাঠাই, বিভিন্ন ওয়েতে পাঠাই। আপনাদেরকে কালকে যেটা দেখাইলাম ওইভাবে পাঠাই, আমরা কিছু কিছু মাধ্যমে পাঠাই। তো পাঠানোর ফলে ফেসবুক ওই ডাটাটা পায় এবং ওইটা নিয়ে সে অ্যানালাইসিস করে অ্যাডসটা প্লেস করে বা অ্যাডসটা অপটিমাইজ করে, এই বা ডাটাটা প্রপারলি পায়, ওই ডাটাটা নিয়ে সে কাজ করে। বাট ফেসবুক কি করছে, গুগল কি করছে, এটা হচ্ছে অফ করে দিছে, এখন আর এটা দিবে না সে, বলে দিছে। এখন এখান থেকে যায়, তারপরে হচ্ছে ওয়েবসাইট থেকে, তারপরে এই ওয়েবসাইট থেকে সে ডাটাটা পাঠায় হচ্ছে এই গুগলের কাছে, ঠিক আছে? কিন্তু এখন ফেসবুক বলে দিছে যে এটা তো গুগল জমা রেখে দিছে, কিন্তু ওই ওয়েবসাইটে জমা রাখে নাই, গুগল জমা রেখে দিছে। তো ফেসবুক বলতেছে যে, সরি, গুগল বলতেছে যে আমি আর তোমাকে ডাটা দিব না। এইখানে একটা ক্রস কানেকশন মেরে দিছে, ঠিক আছে? এইটা ক্রস কানেকশন, এটা আর নাই, এই কানেকশনটা আর নাই, এই কানেকশনটা সে সরাই দিছে, ঠিক আছে? যে আমি আর ডাটা পাঠাবো না, এখানে একটা ব্লক করে দিছে। তো এই ডাটাটাইকে আমাকে পাঠানোর জন্য সার্ভার, মানে ব্রাউজার সাইট থেকে যেহেতু পাঠানো যাবে না, আমাদের এটা পাঠানোর জন্য আমরা একটা সার্ভার ইউজ করব। কারণ কি, ফেসবুক এখন হচ্ছে থার্ড পার্টি থেকে ডাটা নিচ্ছে। থার্ড পার্টি বলতে কি, গুগলের কাছ থেকে নিচ্ছে, গুগল একটা থার্ড পার্টি ফেসবুকের জন্য, ওয়েবসাইট একটা থার্ড পার্টি। ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট থেকে সমস্যা নেই, ঠিক আছে? বাট ফেসবুক হচ্ছে এখন আমাদেরকে সার্ভার সাইড থেকে ডাটা পাঠাইতে দিবে, সরি, গুগল হচ্ছে সার্ভার সাইড থেকে ডাটা পাঠাতে দিবে, বাট হচ্ছে ব্রাউজার সাইড থেকে ডাটা পাঠাতে দিবে না। তারা এটা থার্ড পার্টি হিসেবে কোনো থার্ড পার্টি এসে ডাটা পাঠাবে না। এটা হচ্ছে গুগলের কাহিনী, যে গুগল কোনো থার্ড পার্টিকে ডাটা পাঠাবে না, কারণ ফেসবুকটা হচ্ছে গুগলের জন্য একটা থার্ড পার্টি, ঠিক আছে? বাট আমরা এখানে একটা সার্ভার ইউজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্টেপ.io, ঠিক আছে? স্টেপ, স্টেপ.io। এইখানে আমরা কি করব, একটা কাস্টম মেইল ইউজ করব, ঠিক আছে? এই কাস্টম মেইলটা কি হবে, সাপোজ আমাদের এই ওয়েবসাইটে আছে কি, যদি আমি ধরি যে এখানে আমার মনে হয় এই যে এইটাই আছে, আমি যদি এখানে ধরি রিসেল করি.কম, হ্যাঁ, রিসেল করি.কম, এইটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। বাট আমরা যদি সেম এরকম আরেকটা ডোমেইনের মধ্যে ডাটাটা পাঠাই সার্ভারের মাধ্যমে, যে দিলাম server.reselkori.com, এটা কিন্তু এই server.reselkori.comটা কিন্তু reselkori.com এর একটা সাবডোমেন। তাহলে ফেসবুক, গুগল কি ভাবলো, যে এইটা এটার সাবডোমেন মানে ফার্স্ট পার্টি, ঠিক আছে, কোনো থার্ড পার্টি না। অর্থাৎ আমি এটাকে ডাটা পাঠাইতেই পারি, কোনো সমস্যা নাই। আপনার রিসেলকরি.কম আর যদি হয় ফেসবুক.কম, ফেসবুক.কম আর রিসেলকরি.কম এর মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো কিন্তু সম্পর্ক নেই। তো সম্পর্ক না থাকার কারণে গুগল বলে দিছে আমরা কোনো থার্ড পার্টির কাছে ডাটা পাঠাবো না, অর্থাৎ ফেসবুককে আমরা ব্রাউজার থেকে কোনো ডাটা পাঠাইতে দিব না, দিব না। এই ফেসবুক এখন এটার অল্টারনেটিভ চেঞ্জ করতে, কারণ ফেসবুক যদি ডাটা না পায় তাহলে কিন্তু সে এই অ্যাডস চালায় কোনো লাভ নাই, ঠিক আছে? ফেসবুকের ডাটা লাগবে।
তো ফেসবুক ডাটা নেওয়ার জন্য কি করলো, মাঝখানে একটা সিস্টেম বের করলো, যে কনভার্সন এপিআই বলেন, সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, বা হচ্ছে এই স্টাফ ডট আইও বলেন। ঠিক আছে, তো এখন কি করলো, আমরা স্টাফ ডট আইওতে একটা সাবডোমেন বসাইলাম, আর আমাদের ওয়েবসাইটে একটা মেইন ডোমেন। এটার মাধ্যমে এখন হচ্ছে গুগল কি করলো, আমাদের ওয়েবসাইটে কেউ আসলো, গুগলের মাধ্যমে আসলো, এই গুগল থেকে হচ্ছে স্টেপ ডট আইওতে ডাটা যাবে, স্টেপ ডট আইও থেকে স্টেপ ডট আইও থেকে এইখানে ডাটা আসবে। এই হইলো এখনের যে প্রসিডিউর এইটা। কারণ হচ্ছে আমাদের এই যে কালকেও বলছি, যারা অ্যাড ব্লকার ইউজ করে, এখন পর্যন্ত ফেসবুক আর কি গুগল বলছে যে ডাটা পাঠাবে না, কিন্তু এখন পর্যন্ত এই তাদের মধ্যে এই সম্পর্কটা শেষ হয় নাই, বা এখনো যে একেবারে অফ করে দিছে বিষয়টা এরকম না। অফ করে দেয় নাই এখন পর্যন্ত, বাট কিছুদিনের মধ্যেই অফ করে দিবে, এই 26-এর মধ্যে অফ করে দিবে বলে। কিন্তু আবার হচ্ছে সাথে পাশাপাশি হচ্ছে যারা আইফোন ইউজ করে তাদেরটা অলরেডি ব্লক, যারা অ্যাড ব্লকার ইউজ করে তাদেরটা অলরেডি ব্লক, তারা অলরেডি ডাটা পায় না, বাট তাদেরকে আমাদের ডাটা পাঠাইতে হবে, নাহলে আমরা তাদেরকে ট্র্যাক করতে পারবো না। ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন হচ্ছে ফেসবুক, আমরা হচ্ছে স্টেপ ডট এর মাধ্যমে একটা কাস্টম সার্ভার ইউজ করি, এবং এটাকে ফার্স্ট পার্টি ওয়েব সার্ভার, ফার্স্ট পার্টি একটা সাবডোমেন হিসেবে ইউজ করি, যার কারণে ফেসবুক গুগল মনে করে এটা একটা ফার্স্ট পার্টি সাইট, তো তার কাছে আমার ডাটা পাঠাইতেই পারি, এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে এই ওয়েবসাইটের আরেকটা সার্ভার। তো আমরা তখন কি করি, এই স্টেপ ডট আই আর ফেসবুকের কানেকশন করি, তখন সে এখান থেকে গুগল সার্ভার ডট রিসেল করি ডট কমে ডাটাটা পাঠাবে, এবং সার্ভার ডট রিসেল করি ডট কম থেকে ডাটাটা আসবে এই ফেসবুক, তখন ফেসবুক এটা নিয়ে প্রপারলি কাজ করবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত প্রসিডিউরটা সার্ভার সাইড ট্র্যাকিং। তো আমরা এইটা হচ্ছে দেখলাম। এখন হচ্ছে যদি এখানে চলে আসি, যে তার জন্য অর্থাৎ আমাদের একটা সার্ভার লাগবে। সার্ভারটা কি, সার্ভারের নাম হচ্ছে স্টেপ ডট আইও। আমরা এটা দেখলাম কিভাবে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পরে এখানে হচ্ছে কন্টেইনারের নাম দিব। কন্টেইনারের নাম দিলাম আমি, যেহেতু রিসেল করি ব্যাচ 1, ব্যাচ। ঠিক আছে, এই তো কন্টেইনার কনফিগারেশনে আমরা কি বসাবো, এইটা হচ্ছে আমাদের বিষয়। আমরা চলে আসবো আমাদের এই সার্ভার সাইড থেকে, এই যে এখান থেকে ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভার, ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভারটা এটা এখান থেকে কপি করে নেব, এই কপি করে দিব এখানে বসায়। এখান থেকে আমরা আমাদের সবচেয়ে কাছের যে সার্ভারটা আছে সেই সার্ভারটাকেই আমরা ইউজ করব। বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের মূলত সাবমেরিন কেবল বলেন, সার্ভার বলেন, সবকিছু হ্যান্ডেল হয় সিঙ্গাপুর থেকে, আপনারা সবাই জানেন। ঠিক আছে, এই যে এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু ইন্টারনেটের ইয়ার দিক থেকে আমরা হচ্ছে যেহেতু এই সিঙ্গাপুর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের ডাটাটা পাস হয়, যার কারণে সিঙ্গাপুর থেকে যদি আমরা সার্ভারটা নেই তাহলে আমাদের যেই টাইমটা আছে সেই টাইমটা কমবে। তো এই জন্য হচ্ছে আমরা সিঙ্গাপুর থেকে নিব, দেখি তো সিঙ্গাপুর কই আছে, সিঙ্গাপুর থেকে খুঁজে পাই না। ভাই এই যে সিঙ্গাপুর। ঠিক আছে, দিলাম ক্রিয়েট কন্টেইনারটা আমাদের ক্রিয়েট হলো। এখানে হচ্ছে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত ফ্রি দিবে পার মান্থ। তো আমরা 10,000 রিকোয়েস্ট দিয়ে আপাতত শুরুতে 10,000 রিকোয়েস্ট দিয়ে করব, পরে যদি আমাদের বিজনেস ডিপেন্ড করে 20,000, $50, $20, $50 বা $100, সেই অনুযায়ী আমরা কিনে নেবো। এইটা আপগ্রেড কন্টেইনারটা অফ করে দিব। আপগ্রেড কন্টেইনারটা যদি কেউ ভুলে ভালে অন করে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দেন, তাহলে হচ্ছে তার কাছে কার্ড নাম্বার যাবে। তো আমরা এটা অফ করে দিব, অফ করে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব, করার পরে এটা আমাদের রেডি। ঠিক আছে, এই যে এখানে আপাতত তারা একটা ডোমেন নেম দিয়ে দিছে। ঠিক আছে, বাট আমাদের কাস্টম ডোমেন অ্যাড করতে হবে। কাস্টম ডোমেন অ্যাড করার জন্য আমাদের কি বলে হোস্টিং এবং ডোমেইনের একটা কানেকশন লাগে, যেহেতু আমরা একটা ফ্রি সার্ভারে করতেছি। তো এইখানে তো আমাদেরকে ডোমেইন হোস্টিং এর জন্য আলাদা কোনো কানেকশন দেয় নাই, বা হচ্ছে কোনো ডিএনএস আমরা ইউজ করি নাই। হ্যাঁ, তো ডিএনএস টা না থাকার কারণে আমরা হচ্ছে এটা এই যে ডোমেনটা আমাদেরকে দিছে এই ডোমেন দিয়েই কাজ করবো। বাট আমার হাতে প্রায়ই রেগুলারই এরকম প্রজেক্ট থাকে, আমি চেষ্টা করব এইটা শিখানোর পরে আপনাদেরকে একটা রিয়েল প্রজেক্ট করে দেখানোর জন্য, যে আমি কিভাবে একটা আমার ক্লায়েন্টের জন্য রিয়েল প্রজেক্ট করি। ঠিক আছে, আজকে এটা হচ্ছে আমরা এই ডোমেন দিয়ে দেখে ফেলবো, যেহেতু আমাদের কাছে সাইট আলাদা নাই। তো এই আমাদের তো সাইট অলরেডি আছে, আমরা যাই দেখি। বলতেছে এই যে সাইট লিস্টে চলে আসলাম, সাইট লিস্ট থেকে হচ্ছে
সাইট লিস্ট থেকে রিসেল ব্যাচে চলে যাই, এটাই আমাদের সাইট লিস্ট সাইট। আচ্ছা, এটা এখানে ওপেন হইতে থাকুক, যেহেতু ফ্রি সার্ভার যার কারণে অনেক সময় বেশি নেয়, আবার ওদের কোনো মেনটেনেন্স চলে নাকি। আচ্ছা, এই যে সাইট অ্যাডমিনে চলে যাই, আমি চলে আসছি সাইট অ্যাডমিনে। সাইট অ্যাডমিনে চলে আসছি আমি, ঠিক আছে। এটা আমি এই পাশে রেখে দেই, সাইটটা আমার পরে লাগবে, সার্ভারটা লাগবে, এটার আর প্রয়োজন নাই, এটা কেটে দিই। ওকে, এখন আসি এইখানে, ঠিক আছে। এইটার সাথে আমরা অলরেডি এটা কানেক্ট করে ফেলছি, হ্যাঁ, আমাদের জিটিএম ক্রিয়েট করে ফেলছি, আপাতত এখানে আর কোনো কাজ নেই, সার্ভার বানায় ফেলছি। আমি গতকালকে বলছিলাম আমাদের মূলত মেইন কাজ হচ্ছে ব্রাউজার সাইডে, সার্ভার সাইডে আমাদের সেরকম কোনো কাজ নাই, খুব অল্প কাজ। তো সার্ভার ব্রাউজার সাইডের জন্য আমাদের যে কাজগুলা বাকি আছে, যেমন হচ্ছে আমরা কালকে হচ্ছে ওয়েবসাইটের জন্য বা ওয়েবের জন্য, ওয়েব ব্রাউজারের জন্য হচ্ছে আমাদের এই ডাটাগুলা মেক করছিলাম, হ্যাঁ, কিন্তু আমাদের সার্ভারের জন্য বানাই নাই। তো আজকে আমাদের সার্ভারের জন্য বানাইতে হবে, হ্যাঁ। সার্ভারের জন্য বানানোর জন্য আমি কালকে যেরকম ভাবে হচ্ছে ট্যাগ নিয়েছিলাম, সেম ভাবে ট্যাগ নিব। এই ট্যাগটা নিলাম, এই ট্যাগটা নিয়ে আমরা গতকালকে হচ্ছে ফেসবুক পিক্সেল, এই ফেসবুক আর্কাইভ ইউজ করছিলাম, বাট আমরা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এই GA4 এর এটা ইউজ করব, হ্যাঁ। GA4 স্কিমা বলে বা গুগল অ্যানালাইটিক্স বলে বা গুগল ট্যাগ। প্রথমটা হচ্ছে পেজ ভিউ, যেটা এটা হচ্ছে আমরা একটা গুগল ট্যাগের জন্য নেব, ঠিক আছে। এখানে ট্যাগ আইডিটা আমরা বসাবো, বা ট্যাগ আইডিটা হচ্ছে আমরা মেজারমেন্ট আইডি, এটা মূলত ফেসবুক অ্যানালাইটিক্স এর, এটা আমরা আপাতত মানে একটা ডামি বসাবো, ঠিক আছে। তো ডামিটা আগে আমাদের একটা বানায় নিতে হবে, আমরা একটা বানাই নেই ভ্যারিয়েবল থেকে। এখান থেকে হচ্ছে আমরা দিলাম GA4 আইডি আইডি, ঠিক আছে। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল না, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু কই, এই যে constant। আমি এটা আপাতত জি দিয়ে 12121212 এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। ওকে, এখানে এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে মূল কাজ, ঠিক আছে। আমাদের প্যারামিটার ইউজ করতে হবে, আমাদের শেয়ার্ড ইভেন্ট ইউজ করতে হবে, আর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং। এখানে হচ্ছে বেশ কিছু কাজ আছে, এটার মধ্যে অ্যাডভান্স সেটিং এ কিছু কাজ নাই। আমাদের কাজ হচ্ছে এইখানেই মূলত কনফিগারেশন সেটিং এ। তো আমাদের কনফিগারেশন সেটিং এ বেশ কিছু জিনিস নিতে হবে, প্যারামিটার অ্যাড করা লাগবে। তো কি কি প্যারামিটার অ্যাড করা লাগবে সেটা আমরা দেখে নেই। এই যে এখানে প্রথমে হচ্ছে পেজ ভিউর জন্য, হ্যাঁ, পেজ ভিউর জন্য আমাদের ইভেন্ট আইডি নেওয়া লাগবে। আমরা ইভেন্ট আইডি এখনো নেই নাই, ঠিক আছে। ইভেন্ট আইডি নেওয়া লাগবে। তো এগুলো আমরা আগে নিয়ে নিই, প্যারামিটার নিয়ে নেই, ইভেন্ট আইডি কে আমরা বানাইতে হয় পরে দেখাচ্ছি। ইভেন্ট টাইম, ফার্স্ট পার্টি কালেকশন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলে রাখি, এটা আসলে আমার বানানো না। এই যে এই ডকটা, এটা আমার বানানো না, এটা আমার এক বড় ভাইয়ের বানানো। আমি তারটা ইউজ করতেছি, ঠিক আছে। উপরে তার নাম ছিল, বাট আমি নামটা মুছে দিচ্ছি। এই মানে অনেকে আবার অন্য কোনো জায়গায় দেখতে পারেন, এজন্য আমি আগে ক্লিয়ার করে রাখলাম, আমি এটা বানাই নাই, বা আমি সময়ের জন্য আসলে মূলত বানাইতে পারিনি, যেহেতু আমার বানানো আছে, যার কারণে আমি এটা ইউজ করতেছি সেম এজ ইট ইজ, ঠিক আছে। আমি যদি বানাইতাম তাহলে এরকমই বানাইতাম। তো আমাদের এখানে প্যারামিটার অ্যাড করতে হবে। আমরা সাপোজ প্রথম একটা প্যারামিটার দিলাম কি, ইভেন্ট আইডি একটা প্যারামিটার, তারপরে প্যারামিটার দিলাম আমাদের এফবিপি, তারপরে দিব হচ্ছে এফবিসি, এফবিসি এর, আচ্ছা এফবিসি এর পরে একটা বসে গেছে। এরপরে দিব হচ্ছে ইভেন্ট টাইম, ইভেন্ট টাইমের টাইম আউট দরকার ভাই। তারপরে দিব হচ্ছে, এখানে দেবো হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন। ফার্স্ট পার্টি কালেকশনে কিছু নাই, এখানে ট্রু দিয়ে দিতে হবে। আর ইভেন্ট আইডির জন্য আমাদের একটা ইভেন্ট আইডি একটা ভ্যারিয়েবল নিতে হবে, আমরা ওইটা এখনো নেই নাই। কারণটা কি, আমাদের সার্ভার সাইড আমরা ট্র্যাকিং করতেছি, ব্রাউজার সাইড ট্র্যাকিং ও করতেছি। সার্ভার সাইড থেকে যদি একবার ট্যাগটা ফায়ার হয়, আবার ব্রাউজার সাইড থেকেও যদি ট্যাগটা ফায়ার হয়, তাহলে কিন্তু দুইবার ফায়ার হইতেছে। বাট এটাকে কিন্তু ফায়ার ফায়ার দুইবার হইলেও
ফেসবুকের কাছে কিন্তু পাঠাইতে হবে একবার হিসাব করে। কারণ দুইবার যদি পাঠানো হয় তাহলে কিন্তু আমাদেরকে পারচেজ বলেন, তারপরে হচ্ছে এই যে পেজ ভিউ বলেন বা হচ্ছে ভিউ কন্টেন্ট বলেন, এগুলো হচ্ছে দুইবার করে শো করবে। অনেকে দেখবেন এসে কমপ্লেন করে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে, ওয়েবসাইটে পারচেজ দিতে একটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে দেখায় দুইটা। ঠিক আছে, এটা সমস্যাটা কি? ডিডুপ্লিকেশন করা নাই বা ইভেন্ট আইডি অ্যাড করা নাই। তো আমাদের ইভেন্ট আইডিটা অ্যাড করে নিতে হবে। এটাও একটা টেমপ্লেট। আমি এখান থেকে দেখি যে টেমপ্লেটটা নিতে পারি কিনা। এখান থেকে টেমপ্লেট নেওয়ার অপশন কি আছে কিনা। আমার এখানে এখানে নাই। অর্থাৎ আমার এইটা বের হয়ে গিয়ে টেমপ্লেটটা নিতে হবে। ঠিক আছে, তা আমি এটা আপাতত ফাঁকা রাখতেছি। আমি এইখানে দেই এসএসটি, সরি এফবি, এফবি এসএসটি পেজ ভিউ, পেজ ভিউ। ঠিক আছে, আমি এটা আপাতত সেভ করে রাখি। সেভ করে আমি আগে একটা ইভেন্ট আইডি নিয়ে আসি, হ্যাঁ? এই টেমপ্লেটে যাব, একটা টেমপ্লেট নিব, ইভেন্ট আইডির এটাও একটা টেমপ্লেট। ঠিক আছে, নিউ, এখানে লিখবো ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি। ভ্যারিয়েবল টেমপ্লেট, আমরা ট্যাগ টেমপ্লেটে বুঝতেছিলাম। আচ্ছা, আমরা এই ইভেন্ট আইডি, এখানে অনেকগুলো ইভেন্ট আইডি আছে, আপনার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। এটা স্টেপ ডট আইও, তারপরে এইটা হচ্ছে এমবি, যাই হোক যে কোনো একটা নিলেই হবে। আমরা এইটাই নেই। ঠিক আছে, অ্যাড টু ওয়ার্ক স্পেস, ওকে, অ্যাড করে দিছে। এখন দেখবেন হচ্ছে আমাদের আর নতুন করে ভ্যারিয়েবলে ইভেন্ট আইডি বানানো লাগবে না, ইভেন্ট আইডি চলে আসবে। এই যে কাস্টম ইভেন্ট, ঠিক আছে, ইভেন্ট দিলে এটা চলে আসবে, আর কিছু করা লাগবে না। আমরা আবার ট্যাগে চলে যাই। আমরা এই যে এসএসটি পেজ ভিউ যেটা গুগল ট্যাগ করতেছিলাম, এখান আহ থেকে আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। একটু ডিস্টার্ব করি? জি জি করেন। আচ্ছা, আমি আর একটা কোর্স করতেছিলাম আর কি। তো ওখানে কয়েকজন ভদ্রলোক আপনার ব্যাপার বলার পরে ইন্টারেস্ট হয়েছে। এখন আপনার সাথে কি সরাসরি কন্ট্যাক্ট করতে বলবো কোর্সের জন্য, না কিভাবে? আচ্ছা, আপনি আমার নাম্বার দিয়ে ওনাকে নক করতে, ওনাদেরকে নক করতে বলেন তাহলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আমাদের হচ্ছে আরেকটা এরপরে। আরেকটা আরেকটা কথা বলি ভাই, সরি সরি সরি, ডিস্টার্ব করলাম, আবার একটু ডিস্টার্ব করতেছি। আহ জানি না আমার সাথে সবাই একমত হবে কিনা যারা আমরা এখানে আছি। ক্লাস টাইমটা মনে হয় একটু লেন্দি হচ্ছে, বুঝছেন? এটা আমরা আবার রিপিট যখন করতেছি, লাস্ট ডে মানে আহ, গতকালকের যে ক্লাসটা হয়েছে ওটা প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, তো রিপিট হ্যাঁ, করতে গেলে আমাদের আসলে একটু ক্লাসগুলো 2 ঘন্টারই হয়, আমাদের 10টা থেকে 12টার ক্লাস। অনেকটাই আসলে রিপিট আচ্ছা করা টাফ ভাই, হয়ে যায়, আমরা এই তাই না? কথাগুলো হচ্ছে ক্লাসের শেষে বলি, কারণ হচ্ছে ক্লাসের মাঝখানে এইসব কথা বলতে গেলে যখন কেউ ক্লাসটা দেখবে তখন তাদের আবার প্রবলেম হবে। হ্যাঁ, আমরা এই কথাগুলো আচ্ছা ক্লাসের আচ্ছা, শুরুতে ওকে বলবো, নাহলে শেষের দিকে বলবো। ঠিক আছে, আমরা ওকে, এটা এখানে থ্যাংক ইউ প্রস্তুত। ডিয়ার, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের হচ্ছে এফবিপি নিব। এফবিপি মানে হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন। ঠিক আছে, এইটাও হচ্ছে আমরা কুকি নিব। ঠিক আছে, ওই যে কুকিটা দেখাইছিলাম ওইরকম ভাবে এখানে হচ্ছে কুকিটা সেভ করব। কুকিটা সেভ করার জন্য আমাদের আবার সেই কাস্টম ভেরিয়েবল নিতে হবে। এই নিলাম। ঠিক আছে, এখানে দাঁড়ান, এখান থেকে হচ্ছে এই এফবিপি, এটা নিয়ে নেব। ঠিক আছে, এই যে ফার্স্ট পার্টি কুকি, এই, ঠিক আছে, ফার্স্ট পার্টি কুকিটা এখানে
ওকে, এখানে হচ্ছে আমরা এই যে ফার্স্ট পার্টি কুকি নিয়ে এখানে এফবিপি যেটা কপি করছি এটা বসাই দিব। এখানে নামটা দিয়ে দিব হচ্ছে এফবিপি, আর কিছুই দেওয়া লাগবে না। এফবিপি, ঠিক আছে, এফবিপি দিয়ে সেভ দিয়ে দিলাম। সেম করে হচ্ছে আমাদের এফবিসি নিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এফবিসি, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, সেম সেম। ফার্স্ট পার্টি, এই যে এটা বসা দিলে সেভ দিব আমি এফবিসি দিয়ে, এফবিসি, ঠিক আছে। ওকে, ওকে, এফডিসি এফডিপি হইলো। এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইভেন্ট টাইম, অর্থাৎ কে কতক্ষণ থাকলো বা এই বিষয়টা, ইভেন্ট টাইমটা কতক্ষণে হবে, এটা যদি আমরা নিয়ে নেই, এটাও সেম। এটা হচ্ছে আমাদের আবার একটু কাস্টম লেখা লাগবে, ঠিক আছে। কাস্টম যদি আমরা লিখি, এই যে এটা, ঠিক আছে, ইভেন্ট টাইমটা হচ্ছে ওকে, চলে আসি না না, এখানে, হ্যাঁ, ইভেন্ট টাইম, টাইম, ঠিক আছে, দিয়ে দিলাম। আর এটা হচ্ছে টু। এই গেল আমাদের ইয়াটা, ফেসবুক। এখন পাশাপাশি সাথে আমাদের এটার মধ্যে আরো একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে সেটা নাই, এটা হচ্ছে সার্ভার কন্টেইনার ইউআরএল। সার্ভার কন্টেইনার ইউআরএল, ঠিক আছে। এই সার্ভার কন্টেইনার ইউআরএলটা হচ্ছে আমরা কোনটা দিব, এই সার্ভার থেকে যেটা নিছিলাম, এই যে এই ইউআরএল, এখানে কাস্টম ডোমেন যেটা বানাবো সেটা দিব। বাট আপাতত যেহেতু হচ্ছে আমাদের এখানে কাস্টম ডোমেন নাই, বা আমরা কাস্টম ডোমেন বানাইতে পারতেছি না, তাই আমরা হচ্ছে এইটা ইউজ করে প্র্যাকটিস করব। যেহেতু গুগল এখন পর্যন্ত ফেসবুককে থার্ড পার্টি কোনো ডোমেন বলেন, থার্ড পার্টি কোনো সাইট বলেন, সেটাকে ডাটা পাঠাচ্ছে, যার কারণে আমরা এটা দিয়ে টেস্ট করতেছি। বাট আমরা রিয়েল টাইম প্রজেক্ট দেখবো। আমার আজকেও একটা প্রজেক্ট ছিল, আমি সকালবেলায় ডান করছি। আমার যদি একটু মাথায় থাকতো যে আজকে রাত্রেবেলা আপনাদেরকে দেখাবো, তাহলে আমি এটা আপনাদেরকে রাত্রেবেলা দেখাই দিতাম। দেখি দু একদিনের মধ্যে যদি কোনো প্রজেক্ট থাকে, তাহলে আমি আশা করি দেখাই দিব, ঠিক আছে। ওকে, এটা আমরা আপাতত কপি করে এখানে বসাই দিই, সরি এখানে বসাই দিচ্ছি। তারপর কন্টেইনার ইউআরএল, আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখানে আর একটা কোনো কথা কাজ ছিল যে নাই। আমরা যদি কাস্টম দিয়ে ইয়েটা অ্যাড করি, ওইখানে আমি একটু রানিং করতেছিলাম, তো আমার ওয়েবসাইটে দিয়ে দেখতেছিলাম, ওইখানে আপনার একটা অপশন আছে যে সিরিয়ান অপশন আছে, অ্যাড সিরিয়ান, ওটা কি অফ রাখবো না গ্লোবাল সিরিয়ান দিয়ে করবো? এটা কোথায়? একটু বলে রাখতে। ওই কাস্টম ডোমেন অ্যাডে, স্টেপ ডটে স্টেপ, হ্যাঁ হ্যাঁ, এই যে কাস্টম এই যে ডোমেনে হ্যাঁ এখানে কাস্টম ডোমেন এই এটা যে অ্যাড সিরিয়ান সিরিয়ান। অ্যাড করার দরকার নাই। সিরিয়ান অ্যাড করলে ভালো, আচ্ছা তাই দেখা বলছি। যায় যে স্পিড আরো ভালো হয়, আপনারা করতে পারেন চাইলে। বাট না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, তারা নাই। ওকে, আমরা হচ্ছে এফবি এসএসটি পেজ ভিউ এটা দিয়ে দিলাম, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। আর এটা সব পেজেই যাবে, ঠিক আছে। পেজ ভিউটা মূলত সব পেজে যায়, ইনিশিয়াল অল পেজ, ঠিক আছে। এরপরে আমাদের কি, আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে, এটা গেল হচ্ছে পেজ ভিউ, এরপরে হচ্ছে আমাদের ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ঠিক আছে। আমরা মূলত ভিউ কন্টেন্ট দিয়ে আগের গুলা করছি, আমরা এটা ভিউ কন্টেন্ট দিয়ে করব, ঠিক আছে। ওকে, আমরা নিউ, নিউ দিয়ে ভিউ কন্টেন্ট, আর এই যে দিলাম এইখান থেকে। আচ্ছা, আগেরটা হচ্ছে আমরা অল পেজে গুগল ট্যাগ ইউজ করছি, আর এটাতে গুগল অ্যানালিটিক্স ইউজ করবো। গুগল অ্যানালিসিস GA4, ঠিক আছে। এখান থেকে মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি হচ্ছে আমরা দিব যে যেটা দিছিলাম, GA4 আইডি, GA4, এই যে আইডি, ঠিক আছে। এখন ইভেন্ট নেম কি দিব? ইভেন্ট নেম সেম। আচ্ছা, এইখানে আপনাদের এরকম টিক মার্ক আসতে হবে, যদি টিক মার্ক না আসে তাহলে বুঝবেন যে আপনাদের গুগল ট্যাগটা সমস্যা হয়েছে। গুগল ট্যাগটা ঠিক করতে হবে, বা গুগল ট্যাগটা মেক করতে হবে, মেক করলে এটা চলে আসবে। তো ইভেন্ট নেমটা কি দিব? ইভেন্ট নেমটা কিন্তু আমাদের সেম সেই ইয়া থেকে, এখান থেকে, সরি এখান থেকে না,
আমরা যদি আলাদা আবার গুগল ট্যাগ ম্যানেজার করি, গুগল ট্যাগ ম্যানেজার, এই ব্রাউজারে আসবো। ওই যে কালকে আপনারা ডাটা লেয়ার থেকে ইভেন্ট নেম নিছেন না, এই সেম ডাটা লেয়ার ইভেন্ট থেকে আমরা নেমটা নিব। ঠিক আছে, আমরা এই যে প্রিভিউ দিলাম। ও আমরা তো ও ইয়াতেই ছিলাম, এখানেই ছিলাম, সমস্যা ছিল না। এই কানেক্ট দিয়ে দিব। ঠিক আছে, কানেক্ট দিয়ে আমরা কিছু অ্যাকশন করব। আমরা একটা ভিউ কন্টেন্ট করব। এখানে ভিউ কন্টেন্ট করে ফেলছি। এই দেখেন এফবি বিএসটি এফবি এসএসটিও কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? এই তো আমরা হচ্ছে চলে যাব ভিউ আইটেমে। ভিউ আইটেমে এসে এই যে ইভেন্ট নেম যেটা আছে এটা নিয়ে নিব সেম। এই যে ভিউ আইটেম, এই ভিউ আইটেম নিয়ে নিলাম। গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। এই মাঝখান থেকে এটা কেটে দেই, এটা দূরে সরাই দেই, এখানে বুঝতে সহজ হয়। এই ভিউ আইটেম এখানে বসাই দিব। ঠিক আছে, তো দেখি আমরা আমাদের ভিউ আইটেমের হচ্ছে ইভেন্ট প্যারামিটারে কিছু পাঠাইতে হয়েছে কিনা, নাকি ইউজার প্রপার্টিতে পাঠাইছি আমরা। ঠিক আছে, এই যে রিকুইড প্যারামিটার, রিকুইড প্যারামিটারে আমরা এই ডাটাগুলা পাঠাবো, আর কিছু পাঠানোর দরকার নেই। ইভেন্ট আইডি, এফবিসি, এফবিপি, এই কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, এগুলো হচ্ছে আমরা কিন্তু এই যে কন্টেন্টের নেম, টাইপ, আইডি, সিডি, এগুলো কিন্তু হচ্ছে আমরা ব্রাউজারে পাঠাইছিলাম কালকে। মনে আছে কিনা আপনাদের আমি জানি না, বাট মনে থাকা উচিত। ঠিক আছে, তো সেম আজকে এগুলো আমরা এখানেও পাঠাবো ব্রাউজারের জন্য। কারণ হচ্ছে যে একজন ব্যক্তি একটা প্রোডাক্ট ভিউ করছে, তো সে কি প্রোডাক্ট ভিউ করছে, ওই প্রোডাক্টের প্রাইস কত, ওই প্রোডাক্টের আইডি কত, এটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আমরা এটা কপি করি, ফার্স্ট পার্টি কালেকশন, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি। ঠিক আছে, ভ্যালু থাকবে, কারেন্সি থাকবে, আইটেমস থাকবে। হ্যাঁ, আইটেমস তো দরকার নাই, কারণ একসাথে হচ্ছে আমাদের অনেকগুলা প্রোডাক্ট আমরা ভিউ করতে পারি না। তো যার কারণে আমাদের আইটেমটা দরকার নাই। আমরা হচ্ছে ইভেন্ট প্যারামিটারে এই ডাটাগুলো পাঠিয়ে দিব। শুরু থেকে আসি, শুরু থেকে হচ্ছে আমাদের ইভেন্ট আইডি, তারপরে হচ্ছে এফটিপি, তারপরে হচ্ছে এফবিসি, তারপরে হচ্ছে এফবিপি ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ, তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম, তারপরে হচ্ছে কন্টেন্ট আইডিস, তারপরে হচ্ছে ভ্যালু, পরে হচ্ছে কারেন্সি। ওকে, ঠিক আছে। এই তো এগুলাতে হচ্ছে আমরা এখন দিয়ে দিব ইভেন্ট আইডি। আমরা একটা টেমপ্লেট নিছিলাম, এই যে ইভেন্ট, তারপরে হচ্ছে এফবিপি আমরা বানাইছি কাস্টম। এফবিপি যদি লিখি তাহলে চলে আসবে, এই দেখেন এফবিপি চলে আসছে, এফবিসি সেম, এফবিসি চলে আসছে। ফার্স্ট পার্টি কালেকশন আমরা বলছিলাম ট্রু দিয়ে দিতে। কন্টেন্ট টাইপ, এইটা হচ্ছে কন্টেন্ট টাইপ হচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল নিব। ঠিক আছে, ওই কাস্টম জেএসএস টা নিব না, এটা নিব না। আমরা নিব হচ্ছে আইটেম আইডি, আইটেম, এই যে ডিএলবি আইটেম নেম, যেটা আমরা যেহেতু এটা কন্টেন্ট টাইপ দিচ্ছি না, কন্টেন্ট টাইপে তো আমাদের কিছু হবে না, কারণ আমরা কি জানি এটা একটা ই কমার্স বিজনেস। তাহলে কন্টেন্ট টাইপ কি হবে, সে একটা ই কমার্স প্রোডাক্ট ভিউ করবে। তাহলে আমরা এখানে সুন্দর করে প্রোডাক্ট লিখে দিব, আর কিছু লিখবো না। এবং কন্টেন্ট নেমে আমরা হচ্ছে কন্টেন্টের বা ডিএলবি নেম যেটা আইটেম নেম, এইটা পাঠাবো। এরপরে কন্টেন্ট আইডি সে ডিএলবি, ডিএলভি, হ্যাঁ ডিএলভি আইডি, এটা পাঠিয়ে দিব। ভ্যালুতে হচ্ছে ডিএলভি বা ভ্যালু কি আছে কিনা, হ্যাঁ এই যে ডিএলভি ভ্যালু, এবং হচ্ছে কারেন্সিতে আমরা কারেন্সি পাঠিয়ে দিব। ঠিক আছে, ডিএলভি কারেন্সি, শেষ, আর কোনো কাজ নাই। এবং ট্রিগারটা আমাদের, ট্রিগার তো আগেই বানানি আছে, এই যে ভিউ আইটেমের ট্রিগার, এটার কি শেষ, আর কিছু নেই। এখানে আমরা দিয়ে দিব এফবি
এসএসটি ভিউ আইটেম, ভিউ আইটেম, ঠিক আছে, এই শেষ, বানায় ফেলছি, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের ভিউ আইটেম গেল, তারপরে আমাদের কি করতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে, ইনিশিয়াল চেকআউট করতে হবে, আর পারচেস করতে হবে, আর তিনটা আছে না, তাহলে আমরা তিনটা করে ফেলি। এটা হবে অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্ট আমি আজকে হচ্ছে কালকে একবার ম্যানুয়ালি দেখাইছি। অ্যাড টু কার্ট আর হচ্ছে কন্টেন্ট ভিউ, যদি আমি কন্টেন্ট ভিউ এর কথা বলি, এই দুইটা কিন্তু সেমই। যেমন আমি যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে কিন্তু যেই প্রোডাক্টটা ভিউ কন্টেন্ট করছি সেই প্রোডাক্টটাই অ্যাড টু কার্ট হবে। লাইক কি কি, এই নামটা আমার দরকার, এই প্রাইসটা আমার দরকার, তারপরে হচ্ছে এই প্রোডাক্টের আইডিটা আমার দরকার, এবং আর কি, আর এজ ইউজুয়াল যেই জিনিসগুলো আমি নেই, কারেন্সি কি, ভ্যালু কত, এগুলো আমার দরকার। তাহলে কিন্তু আমরা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্টেরই নিচ্ছি। তাহলে আমরা ভিউ কন্টেন্ট যেটা করতেছি এটাকেই অ্যাড টু কার্ট করতেছি। তাহলে ভিউ কার্ট আর অ্যাড টু কার্ট সেম সেম, তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলি, আমাদের বারবার করার দরকার নেই, এটাকে হচ্ছে আমরা করে ফেলবো ডুপ্লিকেট, ঠিক আছে। ডুপ্লিকেট থেকে করার কি অপশন আছে? আচ্ছা, এটা না পাইলেও এখান থেকে আমাদের অপশন পাবো, কপি। এই দেখেন কপি চলে আসছে, আমরা কপি অফ এটা মুছে দেই, কপি অফ মুছে দেই, ভিউ আইটেমকে অ্যাড টু কার্ট করে কার্ট, ঠিক আছে। এবং এখন এইখানে আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করে ফেলি, তাহলে কি হবে, এইখানে আমাদের অ্যাড টু কার্টটা আসবে। দেখি আমরা অ্যাড টু কার্টটা আসছে কিনা, এই যে অ্যাড টু কার্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা ইভেন্ট নেমটা এই অ্যাড টু কার্ট নিয়ে নিই, আমাদের তার কোনো কাজ নাই, এতটুকুই কাজ। এই যে এগুলো যা আছে এজ ইউজুয়াল তাই থাকবে, শুধুমাত্র আমাদের ইভেন্ট নেমে এই অ্যাড টু কার্ট হবে, শেষ। আর ট্রিগারটা চেঞ্জ হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ভিউ আইটেম আর এটা হবে অ্যাড টু কার্ট, এটা, ঠিক আছে। এই সেভ দিয়ে দিলাম, শেষ। এখন হচ্ছে আমাদের ইনিশিয়াল চেকআউট বানানো বাকি, আর হচ্ছে কি বাকি, পারচেজ বাকি, তাই না? তো আমরা হচ্ছে ইনিশিয়াল চেকআউটের জন্য আবার সেম একটা নিব, কারণ এটা নিতেই হবে। আমরা একটা ট্যাগ নিব সেম, AGA4, এটাই। এখানে মেজারমেন্ট আইডি আমরা কি দিব, মেজারমেন্ট হচ্ছে আইডি দিব GA4, ঠিক আছে, আইডি। ইভেন্ট নেমটা আমরা কি দিব, এখানে হচ্ছে চেকআউটে চলে যাই, চেকআউট করে ফেলি, ইনিশিয়াল চেকআউটে চলে গেছি, এখানে আসছে হচ্ছে আমার বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউট, বিগিন চেকআউট এখানে বসাই দিলাম। এই ইভেন্ট প্যারামিটার, আবার আমার হচ্ছে প্যারামিটার পাঠাইতে হবে। তো আমরা দেখি ইভেন্ট প্যারামিটারে আমরা কি কি প্যারামিটার পাঠাবো, ঠিক আছে, এগুলাই সেম, এগুলাই পাঠাবো। পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড টু কার্ট, সরি অ্যাড টু কার্ট তার আমাদের দরকার নেই আপাতত, বিগিন চেকআউটে পাঠাবো। বিগিন চেকআউটের জন্য আমাদের আরো বেশ কিছু ডাটা লাগবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা ইউজার প্রপার্টিজ চেক আউটেও বসাইতে পারি, ইউজার প্রপার্টিজ হচ্ছে আমরা পারচেজেও, মানে দুই জায়গাতেই আমরা বসাইতে পারি, আবার এক জায়গাতেও বসাইতে পারি। এক জায়গা বলতে শুধুমাত্র পারচেজ, কারণ পারচেজ ছাড়া কিন্তু কেউই হচ্ছে এখানে এই যে নাম টাম কেউ বসায় না, চেক আউট পেজে বসাইছে কিন্তু চেক আউট পেজ তো এই পেজে ল্যান্ড করার সাথে সাথেই ফায়ার হয়ে যায়, ঠিক আছে। যার কারণে পারচেজ কমপ্লিট হইলে যেন ডাটাটা যায়, এটাই আর কি এই শিটে করা আছে, ঠিক আছে। তো আমরা এই শিটের মতোই করি, সমস্যা নাই। তো এখানে যদি আসি তাহলে আমরা ইভেন্ট প্যারামিটার দেই, প্যারামিটার হচ্ছে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, প্যারামিটার হচ্ছে এফডিপি, এফডিসি, এফডিপি, প্যারামিটার হচ্ছে এফডিসি, এফডিসি, এটা একটা একটা স্পেস ছিল, ফার্স্ট পার্টি কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন, ওকে। এরপরে আসি কন্টেন্ট টাইপ কি সেম দিচ্ছে, হ্যাঁ, কন্টেন্ট টাইপই
টাইপ, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এই বসাই দিই। এরপর আমাদের ভ্যালু লাগবে, ভ্যালু কারেন্সি, ঠিক আছে। এই আমরা পেয়ে গেলাম। তো এগুলো হচ্ছে রেজাল্ট যা আছে আমরা তাই বসাই দিই। এটা হচ্ছে কি ইভেন্ট, তারপরে হচ্ছে এবিপি, এবিপি, তারপর হচ্ছে বিসি। একটা বুঝলে সবগুলা সহজ। হ্যাঁ, সো মাথা ঘামানোর কিছু নাই। এটা ট্রু, এটা হচ্ছে কন্টেন্ট টাইপ, ঠিক আছে। কন্টেন্ট টাইপ আমরা কি, সরি কন্টেন্ট টাইপ তো আমরা প্রোডাক্ট দিব, আর কিছু দিব না। তারপর হচ্ছে কন্টেন্ট নেম, হ্যাঁ কন্টেন্ট নেমে হচ্ছে আমরা, এটা কিন্তু হচ্ছে আবার সিজিএস দিব, কাস্টম জিএস দিব। কেন কাস্টম জিএস দিব? কারণ ইনিশিয়াল চেকআউটে অনেকগুলো অ্যাড টু কার্ট করে নিয়ে এসে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনতে পারে, তাইলে এটা কাস্টম কন্টেন্ট নেম দিব, ঠিক আছে। এটা হচ্ছে কন্টেন্ট আইডি, সিজিএস কন্টেন্ট আইডি দিব। ভ্যালুটা তো অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, এটা আমাদের আর ইয়া নেই। ভ্যালু তো আমরা ডিএলভি ভ্যালু নিয়েছি, কারেন্সি আমাদের একটাই আছে, এই, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রিগারটা করা লাগবে। ট্রিগার আমরা কই করব? এটা হচ্ছে বিগিন চেক আউটে, এই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা নাম দেই নাই, নামটা দিব কি, এফবি এসএসটি, এসএসটির পরে হচ্ছে কি এটা বিগিন চেক আউট বা ইনিশিয়েট চেক আউট, ঠিক আছে। এটাই দিলাম, বিগিন চেক আউটই দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এফবিএসএসটি বিগিন চেকআউটও শেষ। আমাদের এখন লাস্ট ওয়ান এন্ড ওয়ানলি অপশন বাকি, সেটা হচ্ছে পারচেস, ঠিক আছে। ওকে, আমরা পারচেসটাও করে ফেলি। ট্যাগ দিব GA4, দিলাম মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি GA4 দিলাম। তারপরে ইভেন্ট নেম দিব, এখান থেকে প্রোডাক্টটা পারচেস করে ফেলি, প্লেস অর্ডার দিয়ে প্রোডাক্টটা পারচেস কমপ্লিট হয়েছে। এখানে আমাদের চলে আসবে পারচেস, এই যে চলে আসছে, পারচেজ নিলাম, গুগল ট্যাগ ম্যানেজার, এই ইভেন্ট আইডি এটা। এখন হচ্ছে আমাদের ইভেন্ট প্যারামিটার অ্যাজ ইউজুয়াল যা আছে তাই পাঠাইতে হবে, সাথে হচ্ছে আমাদের অনেকগুলা ইউজার প্রপার্টিজ পাঠাইতে হবে। হ্যাঁ, এখানে প্রপার্টি পাঠাইতে হবে, অ্যাড। আগে হচ্ছে আমরা ইভেন্ট প্যারামিটারটা পাঠাই নেই, তারপরে হচ্ছে ইউজার প্রপার্টিজ পাঠাবো। আচ্ছা, ইউজার প্রপার্টিজ থেকেও পাঠানো যায়, তো আবার প্যারামিটার থেকেও পাঠানো যায়, মানে যে কোনো একটা থেকে আপনার পাঠাইলেই হবে। ইভেন্ট প্যারামিটার থেকেও আপনি এখানে যদি অ্যাড প্যারামিটার করে দেন তাহলেও হবে, সমস্যা নাই। এবার ইউজার প্রপার্টিজ থেকেও যদি আলাদা আলাদা এই রো রো করে করে করেন তাহলেও সমস্যা নেই, আমাদের একটা হইলেই হবে। আমরা হচ্ছে ইভেন্ট, আগের বাকিগুলো যেহেতু ইউজার ইভেন্ট প্যারামিটার থেকে করছি, তাহলে এটা ইভেন্ট প্যারামিটার থেকেই করি। ইভেন্ট প্যারামিটার দিলাম, আর ইভেন্ট আইডি সেম আগের গুলাই কিন্তু দিচ্ছি না। ইভেন্ট আইডির পরে এফবিপি, 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 এফবিসি, এফবিসি, একটা এক্সট্রা বসে গেছে। তারপরে হচ্ছে কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, কারেন্সি। এরপরে আরো পাঠাইতে হবে আমাদের ডাটা। কি কি ডাটা পাঠাইতে হবে দেখেন, এখানে এই যে ইউজারের ইমেল অ্যাড্রেস আমাদের নিতে হবে,
ঠিক আছে, ইউজারের ফোন নাম্বার আমাদের নিতে হবে, ইউজারের ডাটা অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, পোস্টাল কোড, এগুলো সব কিছু আমাদের নিতে হবে। ট্রানজেকশন আইডি, শিপিং, ট্যাক্স, অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েশন দরকার নাই এত, বাট এই যে কুপন টুপন কি ইউজ করতে গেলে এগুলো নিতে হবে, কারণ অনেক সাইডে কুপন থাকে। তাহলে আমরা এটাও একটা একটা করে নেই। ফোন নাম্বার, লাস্ট নেম, ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, কান্ট্রির পরে সিটি, পোস্টাল কোড, সিটি দিয়ে এবার বসে পোস্টাল কোড। ঠিক আছে, এরপরে আরো আমাদের ডাটা বাকি আছে, যেমন আইটেমস, আইটেম, ট্রানজাকশন আইডি, শিপিং, শিপিং দরকার নাই, ট্যাক্সও দরকার নাই, অ্যাফিলিয়েশন কুপন এগুলো দরকার নেই, ট্রানজাকশন আইডি পর্যন্তই চলবে। হ্যাঁ, ট্রানজাকশন আইডিটা হচ্ছে যেন আমাদের আহ মানে কোন কত নম্বর অর্ডারটা আর কি, এইটা হিসাব করার জন্য। হ্যাঁ, তো উপরের যে ডাটাগুলো আছে এগুলো অলরেডি আমাদের বানানো আছে। হ্যাঁ, ইভেন্ট আইডি আমাদের বানানো আছে, ইভেন্ট দিলাম, এফবিপি দিলাম, এফবিসি দিলাম, টু লিখে দিলাম, কন্টেন্ট টাইপ সিজেএস হবে, ও সরি কন্টেন্ট টাইপ তো প্রোডাক্ট হবে। হ্যাঁ, এখানে সারাদিন করি তারপরেও ভুলে যাই, এটা মাত্র করতেছি। কন্টেন্ট আইডি হবে, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, ডিএলবি ভ্যালু দিলেই চলবে, ডিএলবি ভ্যালু, কারেন্সি, কারেন্সি। ওকে, এই পর্যন্ত আমরা আসি। হ্যাঁ, এইখানে হচ্ছে দিয়ে দেই এফপি, এসএসটি, এসএসটি কি করব, এসএসটি পারচেজ, না পারচেজ দিয়ে দিলাম। এখন এই যে এগুলা যেগুলো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, পোস্টাল কোড, আইটেম নিয়েছি। আচ্ছা, আইটেম আর ট্রানজাকশন আইডি আমরা বসাই দিতে পারতাম, বসাই নি, এটাও বসাচ্ছি। আচ্ছা, ট্রিগারও তো করি নাই। ট্রিগার কি করব, ট্রিগার তো ওই যে নর্মালি পারচেজই করে দিব, শেষ, আর কোনো কাজ নাই, করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এই যে যেগুলো বাকি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ফোন নাম্বার, এগুলা যদি আমরা হচ্ছে ডিরেক্ট ফেসবুকের কাছে পাঠাই দিই বা গুগলের কাছে পাঠাই দিই, তাহলে তাদের যে মানে কমিউনিটি গাইডলাইন্স আছে, এটা লঙ্ঘন করা হয়। তাহলে হচ্ছে আমরা এটাকে কি করব, হ্যাশ করে পাঠাবো। ঠিক আছে, হ্যাশ মানে হচ্ছে এরকম একটা মানে উম, এরকম কিছু ওয়ার্ড, মানে বাইনারি ওয়ার্ডে কনভার্ট করে আমরা পাঠাবো, যেন ফেসবুক না বুঝতে, সরি, মানে অ্যাজ ইউজুয়াল মানুষ না পড়ে বুঝতে পারে, ফেসবুক ফেসবুকের মতন আবার কনভার্ট করে এটা বুঝে নিবে। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমরা ভ্যারিয়েবলে চলে যাব। ভ্যারিয়েবলে গিয়ে আমরা হচ্ছে আগে ভ্যারিয়েবল মেক করব, ফেসবুক এই ইউজার ইমেল অ্যাড্রেস এগুলা মেক করে নেব। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল থেকেই আগে হচ্ছে উম, যে, ঠিক আছে, কাস্টমার ই কমার্স বিলিং ইমেল। ঠিক আছে, এটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এইখানে পাবেন যে ডাটা লেয়ারে যদি যাই,
তাহলে কাস্টমার ট্রানজেকশন আইডি আছে, কে প্রোডাক্টটা পারচেস করছে সেটার ডাটা থাকতে হবে আমার। আচ্ছা, সেটার ডাটাটা এখানে এখন আসতেছে না, কারণ আমি পাঠাই নাই। ডাটা পাঠাইতে হবে। এই যে অ্যাফিলিয়েশন দেখেন ফাঁকা, ট্রানজেকশন আইডি আছে, আইটির নেম আছে, কোয়ান্টিটি আছে, এখানে তো আরো ডাটা থাকার কথা, আসলো না কেন? নিউ কাস্টমার ফলস, কাস্টমারে কমপ্লিট হইনি আমি। আচ্ছা, সে নিউ কাস্টমার না দেখে হয়তোবা আমার ডাটাটা পাঠায় নাই যে আমি কে, নাম কি, টাম কি। বাট এখানে ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম সব পাঠাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ইমেল, ফোন নাম্বার, লাস্ট নাম্বার নেই। আমরা হচ্ছে যেরকম ভাবে ই কমার্স ডট কারেন্সি দিছিলাম, এটা হচ্ছে প্রথমেই পরে, তাই হচ্ছে আমরা এটা প্রথমেই নিয়ে নিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে নিয়ে নেই এখানে ডিএলবি, এটা কিন্তু ডাটা লেয়ারের ভ্যারিয়েবল। ঠিক আছে, ডাটা লেয়ারের ভ্যারিয়েবল আমরা এখানে পেস্ট করে দিলে হচ্ছে কাস্টমার বিলিং ইমেল, এখানে শো করতেছে না, বাট এটা আমি দিয়ে দিই। এটা হচ্ছে ইমেল। ঠিক আছে, বিলিং ইমেল, আমি জাস্ট ইমেল লিখে সার্চ করলাম। তারপরে হচ্ছে আমরা বানাবো আরেকটা, এটা হচ্ছে ইমেলের পরে আসছে ফোন নাম্বার, না ডাটা লেয়ার, এই যে বিলিং ফোন নাম্বার। আপনারা চাইলে ডিএলবি ফোন নাম্বার দিতে পারেন, তাহলে আর কি বুঝতে সুবিধা হইতে পারে, যে যেভাবে বুঝেন দিতে পারেন। ডিএলবি মানে হচ্ছে ডাটা লেয়ার, দিলে ভালো, না দিলে যে ক্ষতি হবে আহামরি তা না। FIR স্ট্যাটাস নেম, নেম। ওই যে আমি উপরে যে হাইফেন দেই, হাইফেন দেওয়াটা ম্যান্ডাটরি না, হ্যাঁ আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন আপনার মন চাইলে। ওকে, নেমের পরে হচ্ছে আমরা নিব লাস্ট নেম। ঠিক আছে, নেম বসাই দিলাম, ডাটা লেয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আর কি আছে, কান্ট্রি। ভুলটা নিয়ে নিচ্ছি, ডাটা লেয়ার, দেখি কান্ট্রি না, কান্ট্রি, কান্ট্রি দিয়ে দিলাম। বিলিং কান্ট্রির পরে বিলিং সিটি, ডিএফবি, ডাটা লেয়ার, সিটি। আমাদের আবার সবগুলোকে হ্যাশ করা লাগবে, হ্যাঁ। পোস্টাল কোড, পোস্টাল কোড বানায় ফেলে, কোড করে ফেললাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের আরো কয়েকটা বাকি আছে, যেমন হচ্ছে ট্রানজাকশন আইডি কিন্তু করিনি, হ্যাঁ। ট্রানজাকশন আইডিটাও করে দেই। ট্রানজাকশন আইডির জন্য দিয়ে দেই ট্রানজাকশন আইডি, এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব কোথা থেকে, এখান থেকে কমার্স, এই যে ট্রানজাকশন আইডি। ঠিক আছে, এখানে হচ্ছে আর ডট জিরো হবে না, কারণ এটাই এটার শাখা। যদি উপশাখা হইতো তাহলে হচ্ছে আমাদের ডট জিরো দিয়ে পরে আবার নিতে হইতো, হ্যাঁ। তাহলে এটা দিব প্রথমে ই কমার্স, একটা ডট দিয়ে বসাই দিব ট্রানজাকশন আইডি, শেষ। সহজ সমাধান, আমরা ট্রানজাকশন আইডি পেয়ে গেছি। আচ্ছা,
যেহেতু আহ, আমরা চাইলে কুপন অ্যাফিলিয়েশন এগুলো দেখাইতে পারি, আপনার কি দেখাবো নাকি হচ্ছে বুঝতে পারছেন করতে পারবেন? কি বলেন সবাই? এই যে এখান থেকে সেম ই কমার্স ডট ট্যাক্স নিবেন, ই কমার্স ডট শিপিং চার্জ, ই কমার্স ডট এই ইয়া কুপন নিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই অ্যান্সার দেন, নাইলে কিন্তু প্রসেস বুঝতেছি। প্রসেস একই। জি ক্লিয়ার আছে আছে। হ্যাঁ তারপরে একটু প্রসেস দেখাই একই, দেন। সেম। হ্যাঁ দেখাই দিব। আচ্ছা, একটু দেখাই দেন কোনো ভাই, ট্যাক্স তারপর আছে কিনা আমরা ট্যাক্সটা কপি করে নেই, শিপিংটাও কপি করে নেই, কুপনটাও কপি করে নেই। নিয়ে চলে গেলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এখান থেকে দিয়ে দিলাম শিপিং। শিপিং দিয়ে ডাটা লেয়ার, প্রথমে দিব ই কমার্স, তারপরে দিব হচ্ছে শিপিং। ঠিক আছে, বানিয়ে দিলাম সেভ। তারপরে হচ্ছে এখানে সেম ডাটা লেয়ার বসায় দিব ই কমার্স, বসায় দিব ট্যাক্স, এটাকে দিয়ে দিব টিএক্স, ট্যাক্স, ডিএলবি ট্যাক্স আর কি, ডাটা লেয়ার ভ্যারিয়েবলের ট্যাক্স। তারপরে হচ্ছে কুপন, না ডাটা লেয়ার ই কমার্স ডট কুপন, আচ্ছা কি কোনো কুপন ইউজ করতে কিনা, কিউ ইউ কিউ এন, শেষ, ডান। ঠিক আছে, এই গেল আমাদের ডাটা। কিন্তু এখন যেটা বললাম, এই যে এই ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার পোস্টাল কোড কান্ট্রি, এগুলা কিন্তু আমাদের হ্যাশ করে পাঠাইতে হবে। হ্যাশ করে পাঠানোর জন্য আমাদের আবার একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগবে। এইটা আমরা আবার একটু দেখি, তাহলে আমাদের আবার ভ্যারিয়েবল করা লাগবে। হ্যাঁ, আমরা যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে যে ইনফোটা নিলাম এটাকে এখন আমরা হ্যাশ করে ফেলবো, ঠিক আছে, যেন ফেসবুক না বুঝে। হ্যাশ মানে কি, বা অ্যাশ এসে 265 কোড, আপনারা কেউ চিনেন কিনা জানি না। এই যে এই যে এই যে এই যে এই জানালাটা, ঠিক আছে। তাহলে আমি যদি আমার এখানে নাম দেই, দেখবেন আমার নাম দেই আব্দুল্লাহ, আব্দুল্লাহ, জেনারেট কোড দেই, তাহলে এটাকে একটা কোডে জেনারেট করে ফেলে। এই দেখেন আব্দুল্লাহর কোডটাকে, এই দেখেন একটা কোডে জেনারেট করে বলছে। এখন এটা দেখে কি আপনি পড়তে পারবেন যে এখানে যে আব্দুল্লাহ লেখা আছে? এটা সম্ভব? হ্যাঁ, এটাকে আবার না, ডিক্রিপ্ট করতে হবে, ডিক্রিপ্ট করলে তাইলে হচ্ছে পড়া যাবে যে এটাকে আব্দুল্লাহ লিখছে। তো আমরা হচ্ছে ডাটাগুলোকে এরকম ভাবে পাঠাবো। হ্যাঁ, এরকম ভাবে পাঠানোর জন্য আমাদের একটা কোড লেখা আছে, তো সেই কোডটা এখন আমরা আবার ইউজ করবো। তো আমরা এখানে আবার ক্লিক করব, ক্লিক করে এটা হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করব, এবং কাস্টম জাভাস্ক্রিপ্ট থেকে গিয়ে আমাদের এখানে একটা কোড আছে, সেই কোডটা নিয়ে আসতে হবে, এই যে এটা। ঠিক আছে, এই কোডটা এখানে বসাই দিতে হবে। বসানোর পর এই যে এখানে ভ্যালুটা আছে, কোন ভ্যালুটাকে আমি এখন করব সেটাকে আমার এখানে মেনশন করে দিই। আমরা কি করব, আমরা করব হচ্ছে ইমেল কে। হ্যাঁ, তো এখানে লিখে দেই ইমেল, এই যে ইমেল কে দিয়ে আমরা এখানে হ্যাশ ইমেল লিখে দিয়ে দেবো, এই যে হ্যাশ ইমেল। ঠিক আছে, এটাই আমরা ওইখানে সেভ করব। ঠিক আছে, সেম আমরা আবার হচ্ছে নিয়ে নেই আরেকটা কাস্টম জাভাস্ক্রিপ্ট, বসাই দেই ভ্যালুটা, ইমেলের পরে কি ফোন নাম্বার, তাই না? PHONE আসে না, আবার বসাতে হবে। হ্যাঁ, PHONE, এই ফোন নাম্বার চলে আসছে। আমরা তাহলে এখানে HACD হ্যাশ নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে হচ্ছে হ্যাশ ফোন নাম্বারের পরে কি ফার্স্ট নেম, তারপর স্ক্রিপ্ট বসায় দিলাম, FIRST ফার্স্ট নেম, এখানে দিয়ে দেই HACD হ্যাশ FIRST নেম, নেম। ঠিক আছে, হ্যাশ ফার্স্ট নেম বসায় দিলাম, এরপরে হচ্ছে হ্যাশ লাস্ট নেমও বসায় দিব। এগুলো কিন্তু আমি শুধুমাত্র ম্যানুয়ালি করতেছি আপনাদের জন্য, নাইলে আমি এগুলো সবগুলোরে কপি পেস্ট করে ফেলতাম, কপি পেস্ট করে বানায় ফেলতাম। এটা বানাবো কি লাস্ট নেম, তাই না? লাস্ট নেম এই যে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব কি জানি, হ্যাশ হ্যাস্ট লাস্ট নেম। লাস্ট নেম।
থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট নেম গেল, লাস্ট নেম গেল, ফোন নাম্বার গেল, তারপরে এখন আমরা কি দিব? এখন আমরা দিব হচ্ছে ফার্স্ট নেম গেছে, লাস্ট নেম গেছে, কি কি বাকি দেখি। ফার্স্ট নেম গেছে, লাস্ট নেম গেছে, ফোন নাম্বার গেছে, ফোন নাম্বার, ফোন নাম্বার গেছে, পোস্টাল কোড বাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে দিব পোস্টাল হচ্ছে কোড, আমরা কান্ট্রি। না, আগে দিব কান্ট্রি, কান্ট্রি। তারপরে সিটি, তারপরে পোস্টাল কোড, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে কান্ট্রি, আমরা হ্যাঁ। পোস্টাল কোড দিয়ে দিই, হ্যাশ 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 কান্ট্রি কোড। কান্ট্রি হয়ে গেছে। তারপরে হচ্ছে সিটি। হ্যাঁ, সিটি। সিটি কই? ওই যে সিটি উপরে বসে আছে, সিটি, ঠিক আছে। তাহলে আমরা এখানে এসে হ্যাশ সিআইটি ওয়াই সিটি। সিটি। সমস্যা নেই, কোনোটা যদি মিসও যায় তাহলে ওই যে ওইখানে ওই প্যারামিটারে বসাতে গেলেই আমরা খুঁজে পেয়ে ফেলবো যে কোনটা মিস গেছে। প্যারা নাই, হারানোর কোনো ভয় নাই। সিটির পরে হচ্ছে আমরা কি দিব? পোস্টাল কোড, ঠিক আছে। পোস্টাল কোড। তাহলে হচ্ছে পোস্টাল কোডে চলে যাই। পোস্টাল কোড কই? পোস্টাল কোড, পোস্টাল কোড, এই পোস্টাল কোডে চলে আসছে, ঠিক আছে। এই যে হ্যাশ পোস্টাল কোড, হ্যাশ পোস্টাল সিওডি কোড, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, আমাদের তাহলে এটা হচ্ছে হ্যাশ করে আমরা পাঠাই দিয়েছি। এখন যদি আমরা হচ্ছে আবার ট্যাগে চলে যাই, ট্যাগে গিয়ে পারচেজে চলে যাই, এসএসটি পারচেজ যেটা, এসএসটি পারচেজটা বের করি। এই যে এসএসটি পারচেজ, পারচেজ থেকে আমাদের এই বাকি ডাটাগুলো আমাদের বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাহলে আমরা হ্যাশড যেটা, হ্যাশড বসাবো, হ্যাশড ইমেল, তারপরে হ্যাশড ফোন নাম্বার, এইচ হ্যাশড নাম্বার, তারপর হচ্ছে হ্যাশড ফার্স্ট নেম, হ্যাশড ফার্স্ট নেম, তারপর হচ্ছে হ্যাশড লাস্ট লাস্ট নেম। নেম, হ্যাশড কান্ট্রি, কান্ট্রি। কান্ট্রি, হচ্ছে সিটি। হ্যাশ সিটি কই? এই যে সিটি, তারপর হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড। হ্যাশ পোস্টাল কোড। সবগুলো হয়ে গেছে না? আচ্ছা, আমরা হচ্ছে আইটেম, কি জানি বলে, ডিএলবি আইটেম বানাইছিলাম গতকালকে, এই যে, ঠিক আছে। ট্রানজেকশন আইডি কি বানাইছি? ট্রানজাকশন আইডি এই যে বানাইছি। আমরা হচ্ছে আরো শিপিং ও অ্যাড করছি, ট্যাক্সও করছি, তাহলে সেগুলো অ্যাড করে দিই। তাহলে এখানে লিখে দিই হচ্ছে শিপিং, ঠিক আছে। এই যে শিপিং, শিপিং দিয়ে শিপিং দেই। তারপরে হচ্ছে আমরা অ্যাড করছি ট্যাক্স, ট্যাক্স, ঠিক আছে, এখানে দিয়ে দেই টিএক্স, ট্যাক্স। তারপর হচ্ছে আমরা অ্যাড করছি কুপন, কোনো কুপন ইউজ করতে এখানে তো আর এটা হবে না, কুপন, ঠিক আছে, এখানে দিয়ে দেই কুপন। ওকে, ক্লিয়ার। ওকে, আমরা ইউজার প্রপার্টিসে আমরা চাইলে আলাদা করে এই ডাটাগুলো পাঠাতে পারি, যে ইউজারের প্রপার্টিস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, পোস্টাল কোড, ঠিক আছে। বাট আমরা একটার মধ্যেই পাঠাই দিছি, কোনো সমস্যা নাই। ইভেন্ট আইডিও পাঠাইছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইভেন্ট আইডি, তো এটা হচ্ছে আমরা সেভ দিয়ে দিব। আমাদের এখন মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এই, আর কোনো কাজ নাই, মোটামুটি এখানে এতটুকুই কাজ। কিন্তু আমরা হচ্ছে ডিডুপ্লিকেশন করতে চাইছি, আগেই বলছি যে আমরা আহ, দুইটা যেন দুইবার ফায়ার না হয়, দুইটা রেকর্ড। ওকে, ছিলাম এখানে। ওকে, আমরা হচ্ছে ডিডুপ্লিকেশনের কথা বলতেছিলাম। তো আমরা হচ্ছে সার্ভার সাইডের সবগুলাতেই ইভেন্ট আইডি বসাইছি, কিন্তু ব্রাউজার সাইডের যেগুলো আছে এগুলাতে একটাতেও ইভেন্ট আইডি বসায় নাই। তো আমাদের ধরে ধরে এখন সবগুলাতে ইভেন্ট আইডি বসাইতে হবে, যেন হচ্ছে ডিডুপ্লিকেশন হয়, অর্থাৎ হচ্ছে দুইটা অর্ডার করলে একবারই ফায়ার হয়, দুইবার ফায়ার না হয়, বা ফেসবুক দুইবার কাউন্ট না করে একবারই কাউন্ট করে, ঠিক আছে। তো চলেন আমরা এটা হচ্ছে একবার একটা একটা করে বসাই দেই। ওর থেকেই আসি, এড টু কার্টে।
হচ্ছে মোর সেটিং এ এখানে হচ্ছে এই যে ইভেন্ট আইডি দেখাচ্ছে, এখানে হচ্ছে ইভেন্ট দিয়ে দিব, শেষ ইভেন্ট। ঠিক আছে, এই সেভ দিলাম একটা। তারপরে হচ্ছে বিগিন চেক আউটে পাঠিয়ে দিব একবার। সেটিং ইভেন্ট, ঠিক আছে, এরপরে পারচেজ না পেজ ভিউ, পেজ ভিউ মোর সেটিং এ ইভেন্ট। তারপর হচ্ছে পারচেজ, ওকে, ভিউ আইটেম। আমরা চাইলে এই যে এইখানেও এই যে যেখানে প্যারামিটার পাঠাইছি, sorry, এই যে অবজেক্ট প্রপার্টিসে এইখানেও যদি এক্সট্রা একটা নিয়ে ইভেন্ট আইডি পাঠিয়ে দিতাম না, তাহলেও ঠিক আছে, তাহলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু ইভেন্ট আইডির আলাদা অপশন দিয়ে দিচ্ছে, তো এখানে হচ্ছে ইভেন্টটা দিয়ে দিলাম। ওকে, আর কিছু মনে হয় আমাদের নাই, আর বাদ বাকি সবগুলোতে হচ্ছে ইয়ে আছে, ইভেন্ট আইডি আছে। এই গেল আমাদের এই ব্রাউজারের খেলা। ঠিক আছে, এটাকে সাবমিট করে সেভ দিয়ে দিই, পাবলিশ করে দিই। আপনারা এখানে হচ্ছে একটা করে নাম দিয়ে রাখবেন। ঠিক আছে, যেমন এটা হচ্ছে সার্ভারের আপডেটটা ছিল, আমি এখানে সার্ভার লিখে দিয়ে দিলাম, সেভ করলাম আর কি সার্ভারের নামে, আর কিছুই। ভার্সন 4, ভার্সন 4 এখন লাইভে আছে। এই আচ্ছা, এখন হচ্ছে আমাদের সার্ভারের কাজ। ঠিক আছে, আমরা এখন সার্ভারে যাব। ঠিক আছে, আমরা একটা সার্ভার খুলছি, খোলার পরে হচ্ছে এই যে সার্ভারটা খুললাম। সার্ভারের পরে আমরা হচ্ছে একটা টেমপ্লেট নিব, আমাদের ওই আগের মতো একটা টেমপ্লেট নিতে হবে। এর আগে একটা ক্লায়েন্ট, এটা হচ্ছে দেখেন একটা জিও4 ক্লায়েন্ট আছে, আমরা হচ্ছে ক্লায়েন্ট নেম দিয়ে করতে পারি, ইভেন্ট নেম দিয়েও করতে পারি, হ্যাঁ, বা হচ্ছে ইভেন্ট নেম দিয়েও করতে পারি, আর ক্লায়েন্ট নেম, এই দুইটা দিয়েই করতে পারি। ঠিক আছে, আর আর কিছু নাই এটার মধ্যে। হচ্ছে আমরা যদি একটা নিউ নেই, নিউ নিতে গেলে আমাদের আগে একটা নিউ টেমপ্লেট নেওয়া লাগবে। টেমপ্লেট তো মনে হয় অ্যাড করা নাই, অর্থাৎ আগে আমাদের অ্যাড করতে হবে। আমরা যাই টেমপ্লেটে, টেমপ্লেট নেই, টেমপ্লেটের নাম হচ্ছে সার্চ গ্যালারি, সার্চ গ্যালারিতে গিয়ে এটা হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই নিব, হ্যাঁ। ফেসবুক আব্দুল পেজে, আব্দুল্লাহ ভাই রিসোর্স গুলো সব দিয়ে দিন গ্রুপে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দেবো। এই যে ফেসবুক কনভার্সন এপিআই, এটা আমরা নিয়ে নেই, স্টেপ ডট আইও, প্যারা নাই, একটা হলেই হবে। ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে, ফেসবুক কনভার্সন। এখন আমরা যদি একটা ট্যাগ নেই, ট্যাগ নিতে গেলে আমাদের একটা নিউ বাটনে ক্লিক করা লাগবে, বলতেছে সে। নিউ এ ক্লিক করলাম, একটা ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আছে এই যে ফেসবুক কনভার্সন। এটার নাম দিয়ে দিই ফেসবুক কনভার্সন এপিআই। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের খেলা। এই যে এখানে হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাক্সেস টোকেন দিতে হবে, পিক্সেল আইডি দিতে হবে, এবং টেস্ট ইভেন্ট কোড দিতে হবে। আর কিছু আমাদের দেওয়ার দরকার নেই এখানে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এপিআই অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবো, ফেসবুক 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 পিক্সেল আইডিটা কোথায় পাবো, এটা অলরেডি আমরা জানি। তো আমরা হচ্ছে ফেসবুকে এখানে আসি, আসার পরে হচ্ছে আমরা facebook.com থেকে সার্চ করি ফেসবুক বিজনেস ম্যানেজার। কালকে যেখানে গেছিলাম ঠিক সেখানেই আমাদের আবার যাইতে হবে।
ওকে, আমরা হচ্ছে এখান থেকে সেটিং এ চলে যাই। কল আসবে ফোনের। কল তো এখন আসে না, আবার একটা দিই। দিলাম, দেখি এবার কল আসে নাকি। আমার এই বাসাটা টেলিটক নাম্বারের নেটওয়ার্ক ইস্যু। এই যে এই জন্যই ওই দিন কোন ভাইকে জানি হচ্ছে ইয়া দিয়ে করে দিছি, যে কল আসে না। এই দেখেন আমার এখন আবার কল আসতেছে না, মহাবিপদ কল না আসলে। দেখি একটু ওয়েট করে যে কল আসে নাকি। কল তো আসে না। ভাই, এই ফাঁকে একটু প্রশ্ন করব ভাই। না, এই ফাঁকে কোশ্চেন করিয়েন না। যদি আজকে যা আচ্ছা, বুঝাইছি এই রিলেটেড কোশ্চেন থাকে তাহলে করেন, ঠিক আছে। জি মানে এই রিলেটেড বলতে ভাই, সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমরা করি, তাহলে যদি রিটার্গেটিং না করি, তাহলে তারপরেও কি মানে কি হলো রেজাল্ট দিবে? হ্যাঁ দিবে, সমস্যা নেই। কারণ আমাদের অ্যাডসটা প্রপার অপটিমাইজ হওয়ার জন্য আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং এর প্রয়োজন আছে। কারণ হচ্ছে ফেসবুক সাপোজ আপনাকে 4টা 5টা পারচেজ দিছে, কিন্তু ফেসবুক যদি ডাটা না পায় যে কে পারচেজ করছে, তাহলে কিন্তু সে ওই টাইপ মানুষের সামনে আর আপনার অ্যাডটা প্লেস করতে পারবে না। তো ওই টাইপ মানুষের সামনে অ্যাডটা প্লেস করার জন্য আপনার এই ডাটাটা তার প্রয়োজন আছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা মাস্ট বি করবো। শুধুমাত্র রিটার্গেটিং এর জন্যই যে আমরা সার্ভার সাইড ট্র্যাক করবো, বিষয়টা এরকম না, ঠিক আছে। জি ভাই, মানে আচ্ছা, এখনো এক কোড কথায় যদি আমি আসতেছে না। বলতে এক কথায় যদি আমি বলতে চাই ভাই, যে সার্ভার সাইড ট্র্যাকিংটা করলে দেখা যায় যে ফেসবুক যত বেশি ডাটা পাবে তত বেশি বেটার রেজাল্ট দিবে আমাদের। বেটার রেজাল্ট আপনাকে দিতে পারবে। যে যত প্রপার জি, ডাটা পাবে, যত সেটা ভালো ডাটা পাবে, সে তত ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে। সেটা আমাদের রিটার্গেটিং এর সাথে কোনো কোনো স্বাদ নাই। রিটার্গেটিং রিটার্গেটিং এর সাথে সম্পর্ক আছে। রিটার্গেটিং আপনি যখন যখন সার্ভার সাইড ট্র্যাকিং করছেন, তখন আপনি রিটার্গেটিং করতে পারবেন। রিটার্গেটিং এ আপনি এই যে ওয়েবসাইটের যে যারা হচ্ছে প্রোডাক্ট না কিনে পারচেস পারচেস না করে চলে গেছে, যারা হচ্ছে এই কি বলে, যারা কন্টেন্ট ভিউ করে চলে গেছে, তাদেরকে আপনি আবার রিটার্গেট করতে পারবেন। এই রিটার্গেট তো আপনার রিটার্গেটিং এর জন্য তো আপনার আবার এই ডাটাটার প্রয়োজন হবে। জি ভাই, যদি আমি না করি সেটা, কিন্তু তারপরেও তো ভালো রেজাল্ট দিবে সে। মানে এমনিতে হ্যাঁ, অ্যাড চালানোর সেটা ঠিক চেয়ে আছে। সার্ভার সাইড ট্র্যাকিং করে যদি আমি অ্যাড চালাই, তাহলে বেটার রেজাল্ট পাবো। হ্যাঁ, জি জি জি, এটা জানার ছিল ভাই। আরে ভাই আমি 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 তো ভাবছি যে যেখানে যাচ্ছি রিটার্গেটিং এর ওইখানেই জন্য কোড। আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। না, বিষয়টা এরকম না। মানে হ্যাঁ, রিটার্গেটিং এর জন্য আপনার ট্র্যাকিং করা লাগবে, মাস্ট বি সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, এটা আপনার করা লাগবে। বাট আপনার হচ্ছে সার্ভার যদি রিটার্গেটিং না করেন, সেই ক্ষেত্রেও আপনার প্রপার ডাটা প্রপার রেজাল্ট পাওয়ার, ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য আপনার ইয়া করা লাগবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুক। মোটামুটি কথা হচ্ছে কি, একটা বেসিক ভাবে চালানো, আর এটা হচ্ছে ওই যে কি বলে প্রপার গাইডওয়েজ চালানো। এখানে প্রফেশনাল। অবশ্যই ভালো রেজাল্ট আসবে। এটা হচ্ছে প্রফেশনাল লাইক দিস। হ্যাঁ,
আচ্ছা, আমরা হচ্ছে অ্যাডিশনাল মেথডে গিয়ে কোডটা নেই, রিকভার কোড। ওকে, আচ্ছা আমরা অন্য একটা মেথড ইউজ করে নেই, রিকভার কোড দিয়ে নিই, যেহেতু কল আসতেছে না। ঠিক আছে, ওকে, রিকভার কোড 57218762। ওকে, হয়েছে। তা আমরা গতকালকে আপনাদের জন্য একটা পিক্সেল মনে হয় ইউজ করতেছিলাম, সেটাই আজকে এটা তো ওটা না, এটা হচ্ছে ছিল ক্যাজম ডট শপ। কোনটা ইউজ করছিলাম কালকে, এটা নাকি? দাঁড়ান দেখে আসি। It's 1748। না, এটা না, 1748 ইউজ করছিলাম কালকে না? ট্রায়াল। আচ্ছা, কালকে যে পিক্সেলটা আমরা বসাইছি এটা হচ্ছে ভুল হয়েছে। ডাটা সেট আইডি হবে এই যে এটা 5348, ঠিক আছে? এটা হবে ডাটা সেট আইডি। এটা এই ওনারটা হইতেছে ক্যাজমের আন্ডারে, ক্যাজমের আইডি, আর পিক্সেল আইডি হচ্ছে এইটা 5348, ঠিক আছে? 1748 যেটা কালকে বসাইছি এটা ভুল ছিল, বাট ট্যাগ ফায়ার হয়েছে কিন্তু ডাটা আসতো না ফেসবুকে, ঠিক আছে? যদি আমরা ওভারভিউতে যাই দেখেন কোনো ডাটা নাই, কারণ কি কালকে আমরা ভুল একটা ইয়া বসাইছি। তাহলে আচ্ছা যাই হোক, ডাটা সেট আইডি এটা, তা আমরা হচ্ছে ডাটা সেট আইডিটা বসাই দেই সঠিক জায়গায় সঠিকভাবে। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ফেসবুক পিক্সেল হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এপিআই অ্যাক্সেস টোকেন কি, হ্যাঁ? এপিআই অ্যাক্সেস টোকেনটা কই পাবো আমরা? নিচে যাইতে থাকবো, নিচে যাইতে থাকবো, নিচে গিয়ে এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন ক্লিক করলে চলে আসবে এই, এটা আমরা নিয়ে বসাই দিব এইখানে। আরো একটা অপশন বাকি, এটা হচ্ছে টেস্ট আইডি। টেস্ট আইডিটা আমরা কোথায় পাবো? উপরে একবারে চলে আসবো, এই যে টেস্ট ইভেন্ট কোড, টেস্ট ইভেন্টে ক্লিক করলে আমরা হচ্ছে সার্ভারের এন্ড থেকে এই যে এইটা, এই টেস্ট ইভেন্ট কোডটা 24 ঘন্টা পরে পরে চেঞ্জ হয়, এটা আমরা বসাই দিব। এই কাস্টমার আইটেম কি, এটার দরকার নেই, এটা হচ্ছে দিব সেভ করে। ও আচ্ছা, ট্রিগার ট্রিগার করিনি, আবার ভুলে ট্রিগার করতে হবে। আমাদের তো ট্রিগার বানাই নাই, আমাদের ট্রিগারটা বানাইতে হবে, হ্যাঁ? ট্রিগার আমরা দুইভাবে বানাইতে পারি, একটা সেম ক্লায়েন্ট নেম দিয়ে যেটা বললাম, আর একটা হচ্ছে কাস্টম, ঠিক আছে? এখানে হচ্ছে সাম ইভেন্ট দিতে পারি, আবার অল ইভেন্টও দিতে পারি। আমরা অল ইভেন্ট দিয়ে ট্রাই করে দেখব, যদি না হয় তাহলে হচ্ছে আমরা সাম ইভেন্ট দিয়ে এখান থেকে ইভেন্ট নেম দিয়ে কন্টেইনে মেসেজেস দিয়ে আমরা এখানে বসাই দিব, বাট আমরা আগে অল ইভেন্ট দিয়ে ট্রাই করি, ঠিক আছে? এখানে হচ্ছে দিয়ে দিই কনভার্সন এপিআই ট্রিগার, আর কিছু দিলাম, ঠিক আছে? ওকে, এটাকে এখন হচ্ছে সেভ করে দিই, হয়ে গেল ওটা সেভ। আমাদের এইখানে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে? হুম, কাজ শেষ তো না? বসাইছি সবকিছু বাড়িতে করে। হ্যাঁ, আমাদের এখানে কাজ শেষ, আমাদের কাজ এখন আরেক জায়গায় বাকি আছে। কই বাকি আছে? আমরা হচ্ছে গতকালকে আইডি ভুল দিছিলাম, আইডিটা আমাদের ইয়াটা ঠিক করতে হবে। আমরা হচ্ছে ভ্যারিয়েবল ধরে যেহেতু করছিলাম, তাহলে আজকে গিয়ে খালি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। এই যে এমপি পিক্সেলের ভ্যারিয়েবল, ঠিক আছে? হ্যাঁ,
এটা ভুল দিয়েছিলাম, আমরা চেঞ্জ সরি এটা দিয়ে চেঞ্জ করে দিব, তাহলে সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমরা সাবমিট দিয়ে সেভ করে দিই, পাবলিশ করে দিলাম, চেঞ্জেস নাই। তাহলে এখন হচ্ছে আমরা চলে যাব আবার সেই সার্ভারটা সেভ করছি। আচ্ছা, সার্ভারে এখন হচ্ছে আমাদের সার্ভারের ইউআরএল বসাইতে হবে। এখানে আমরা চলে আসবো কন্টেইনার সেটিং এ অ্যাড ইউআরএল একটা অপশন আছে, এখানে হচ্ছে ইউআরএলটা অ্যাড করে দেব। এই যে এইটা এখানে add করে দেব। আমরা যখন কাস্টম নেম সার্ভার বানাবো তখন হচ্ছে এটা ওইখানে add করে দেব, ঠিক আছে? এই সেভ দিয়ে দিলাম, শেষ, আর কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা দেখব যে আমরা প্রপারলি কাজ করতেছে কি করতেছে না। আমরা হচ্ছে এক্সট্রা যা যা আছে সবকিছু ডিলিট করে দিই, ঠিক আছে? আহ, এইখানে সার্ভারে আছি, একটা হচ্ছে ব্রাউজারও নিয়ে নেই। এই ও মাথা ব্যথা করতেছে, প্রিভিউ দিয়ে দেই এটা, পাশাপাশি প্রিভিউ দেই এইটা। আচ্ছা, এটা তো ইয়ে করি নাই, প্রিভিউ দিলাম, ঠিক আছে? Okay, এটা হচ্ছে লোড নেক, দেখি যেহেতু হচ্ছে কাস্টমার সার্ভার না, লোড নেক একটু ডিলে হইতে পারে, লোড নেক সমস্যা নেই, দেখি। আচ্ছা, এটা হয়ে গেছে। আর এখন এইখানে হচ্ছে আমরা অ্যাকশন নিব, এটা কানেক্ট দিয়ে দিব, কানেক্ট দিলে পরে এখানে কানেক্ট হবে। চলে আসছে, এটা কি কানেক্ট হয়েছে? এই দেখেন এফবি পেজ ভিউ অলরেডি চলে আসছে, ঠিক আছে? কনভার্সন এপিআই আর হচ্ছে বাদ বাকি, এটা কিন্তু ফায়ার হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? তা আমাদের এখন হচ্ছে বাদ বাকি গুলো আমরা দেখবো যে এগুলো আসে কিনা। এই যে দেখেন পেজ ভিউ আসছে, তা আমরা একটা করে দেখি। এখানে হচ্ছে বাদ বাকি এই যে ট্যাগ নট ফায়ার যেগুলো, এগুলো সবগুলো ট্যাগ আসবে, আমরা একটা একটা করে পারচেস করবো। ডু ডেনি ডেনি দেখলাম, অ্যাড টু কার্ট করে ফেললাম, আর একটা প্রোডাক্ট দেখি, এই অ্যাঙ্কর বেসটা দেখে বলি, কালার সিলেক্ট কাট করে দিই, এই কাট ক্লিক করে চেক আউট করে দিই, চেক আউট দিয়ে অর্ডার কমপ্লিট আমাদের এখানে এফবি পেজ ভিউ, এফবি পেজ ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস। তারপরে সার্ভার সাইডের পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট হয়েছে, বিগিন চেক আউট হয়েছে, এসএসটি পারচেস হয়েছে। আমরা পারচেস করছি কিন্তু একবার, তাই এখানে কি হচ্ছে ফায়ার্ড ওয়ান টাইম। বিগিন চেক আউট করছি একবার, তাই ফায়ার্ড ওয়ান টাইম। অ্যাড টু কার্ট করছি কিন্তু দুইবার, কিভাবে দুইবার করছি? দুইটা প্রোডাক্ট দুইবার করছি, তাই এখানে দুইবার আসছে। ভিউ আইটেম চারবার হয়েছে, কি জন্য? কারণ আমরা অ্যাড টু কার্ট করার পরে সেম পেজেই, সেম প্রোডাক্টের পেজেই আবার হচ্ছে ইয়া করছি, ল্যান্ড করছি, তাই দুইবার দুইবার চারবার হয়েছে। আর আমরা টোটাল 8টা পেজ ভিউ করছি, তাই এখানে পেজ ভিউ 8 হয়েছে, ঠিক আছে? এই যে পারচেজ এক, সেম 1 2 4 8। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের সার্ভার সাইড থেকেও ডাটা আসতেছে, এখান থেকেও ডাটা আসতেছে। এখন যদি আমরা ইয়াতে যাই, এখানে যাই, এখানে হচ্ছে দেখেন ফেসবুক কনভার্সন এপিআই ফায়ার্ড 21 টাইম, ঠিক আছে? এই যে এইখানে যদি আপনারা দেখতে পারেন পোস্ট 200,
পোস্ট 200 মানে হচ্ছে আপনার এটা প্রপারলি কাজ করতেছে। এবং আপনারা এই যে এখানে দেখেন, অ্যাড টু কার্ট, ভিউ আইটেম, আপনার বিগিন চেকআউট, এখানে যা যা আছে আমরা হচ্ছে অল ইভেন্ট দিয়ে দিছি। অল ইভেন্ট দেওয়া মানে হচ্ছে যা যত ইভেন্ট আছে সব ইভেন্ট এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। আর কোনো কাজ পারচেস ক্লিয়ার। আশা করি এটাই এটাই সার্ভার সাইড ট্র্যাকিং। এই সার্ভার সাইড ট্র্যাকিং আপনারা যদি একবার করতে পারেন, একটা ওয়ার্ড মানে সাইট ভিত্তিক এটা আলাদা আলাদা, ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যদি একবার করতে পারেন, সেই ডাটাটাকেই আপনারা যত ওয়ার্ডপ্রেস কাস্টমার আসবে সবাইকে দিয়ে দিতে পারবেন। কিছু চেঞ্জেস আছে, আবার অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু চেঞ্জ হয়, এটা দিয়ে যদি আপলোড করে দেন তাহলে হচ্ছে এটা একটা সার্ভার সাইড ট্র্যাকিং হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, এই হচ্ছে সিস্টেম। এটাই হচ্ছে মানুষে সেল করে। অনেকে আছে শুধু ওয়েব অ্যানালাইটিক্স এক্সপার্ট, এই খালি এইটাই করে দেয়, এটাই করে 200 300 400 500, একটা ধরেই 200 300 400, একটা ধরেই 200 300 400, ঠিক আছে। ডলার, ডলার টাকা না, কিন্তু বাংলা টাকা না, ঠিক আছে, ডলারে কামায়, ঠিক আছে। বাট বাংলাদেশের মানুষজন এত টাকা দিতে চায় না, বাংলাদেশের মানুষজন কেউ কেউ অনেকে আছে বলে যে ভাই 500 টাকা দেবো, এই, ঠিক আছে। এই হলো সার্ভার সাইড আব্দুল্লাহ ট্র্যাকিং ভাই, ওই এর যে হিসাব। আপনি তো এগুলা সব ম্যানুয়ালি করছেন তাই না, যার কারণে একটু হ্যাঁ, সময় লাগতেছে মনে হয়। বাট হ্যাঁ, কোড গুলা যদি একবার কপি করে রাখা যায় তাহলে মোটামুটি সব সময় কম মানে লাগবে। এটা কপি করে রাখলে না, এটাকে এক্সপোর্ট আর ইম্পোর্ট করা। আমি এক্সপোর্ট আর ইম্পোর্ট করে সমস্যা নাই দেখাবো আপনাদেরকে। আমি রিয়েল আচ্ছা আচ্ছা। প্রজেক্ট, আমার সবগুলো ওয়ার্ডপ্রেস এর রিয়েল প্রজেক্ট সবগুলো আমি এমনিই করি। আমার সামনে যদি কোনো প্রজেক্ট আসে তাহলে আমি দেখাবো, অথবা আমার নিজস্ব কোনো সাইটে, আমার এক্সিস্টিং নিজস্ব কোনো সাইটে আমি এটা করে আপনাদেরকে দেখাবো যে একেবারে সাবডোমেইন মেক করে কিভাবে করতে হয়, হ্যাঁ। তো প্যারা নাই, আপনারা চিল থাকেন। এই হচ্ছে কাহিনী। তো আশা করি কেউই বুঝেন নাই, কারণ এটা একবার দেখে কেউই বুঝবেন না। একটা ক্লাস দুইবার তিনবার দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন। তবে সার্ভার ব্রাউজার সাইড ট্র্যাকিং যারা গতকালকে দেখছেন, তারা আজকে এটা কিছু হইলেও বুঝতে পারছে। সিমিলার বুঝতে আছে, পারছেন, কিছুটা সিমিলার আছে। হ্যাঁ, কিছুটা না, ম্যাক্সিমাম। কালকে আমি যেটা ব্রাউজারের জন্য করছি আজকে সার্ভারের জন্য সেম কাজগুলাই করছি আমি। সেম কোনো কাজে, পার্থক্য হ্যাঁ আছে? রাইট। শুধুমাত্র হচ্ছে ইমেল, নাম, ফার্স্ট নেম এগুলাকে হ্যাশ করছিলাম। আর এই সার্ভার সাইডের জন্য আইসা আলাদা একটা কনভার্সন এপিআই টেমপ্লেট নিলাম, টেমপ্লেট নিয়ে এই পিক্সেল এপিআই অ্যাক্সেস এগুলা দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে একটু ফেসবুকে যাই, ফেসবুকে তো আমরা আপনি যাই ওই যে নাই। কপি করেন এইখানে না, এই দেখেন, আপ- এই যে দেখেন, এইখানে আমাদের ডাটা অলরেডি চলে আসছে, এই দেখেন, সার্ভার 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 সার্ভার। আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন ইভেন্ট আইডি গুলা আমাদের কিরকম আসতেছে, জিটিএম ডট ইনিশিয়েট, জিটিএম ডট পারচেজ। এটা হইতেছে আপনারা যেই কি বলে, যেই ইভেন্ট আইডির যে টেমপ্লেটটা নিবেন ওটার উপর ডিপেন্ড করবে। কেউ কেউ হচ্ছে এরকম ভাবে নাম আকারে দেখায়, কেউ কেউ হচ্ছে আবার হচ্ছে এই ইয়াতে দেখায়, কি বলে, ডিজিটে দেখায়, ঠিক আছে। এক একজন এক এক ভাবে দেখায়, যেই ইভেন্ট আইডি নেবেন সেটার উপর ডিপেন্ড করে এটা এরকম আসবে, ঠিক আছে। এই দেখেন আমারটা এরকম আসছে, এই ডাটা এইখানে সার্ভার থেকে আসতেছে। এইটাই সার্ভার থেকে আসার একটা কারণ আছে, কারণ আমার এইখানে ব্লক আছে, ঠিক আছে, ইয়া দিয়ে ব্লক করে রাখছি আমি। যার কারণে হচ্ছে আমার এখানে শুধু সার্ভার আসছে, ব্রাউজার আসে। আর আমি যদি এমনি আমারটা যদি ব্লক ছাড়া থাকে তাহলে আমার এখানে সার্ভার ব্রাউজার সবই আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার। এই দেখেন আবার এই যে এখানে ডিডুপ্লিকেশন হচ্ছে একটা একটা করে, ধীরে ধীরে সুস্থে। প্যারা নাই, চিল, এই এক সার্ভার থেকেই আসতেছে। বুঝতে পারছেন? কারো কোনো তো ইয়ে দুইটা আছে? দুইটা এক জায়গায় আসার, আব্দুল্লাহ ভাই, দুইটা এক জায়গায় শো শুনেন করবে আমি না বলি, সার্ভার ব্রাউজার দুটো? এই যে এক জায়গায় আসতেছে, এই দেখেন এইটার আন্ডারে সাব ক্যাটাগরি হয়েছে কিন্তু দুইটা একই, এই যে সার্ভার একটার আন্ডারে এতগুলা। এই যে এখানে দেখেন 8টা পেজ ভিউ হবে, কারণ কি 8টা পেজ ভিউ হওয়ার কারণ কি, কারণ আমরা হচ্ছে 8বার একটা পেজ ভিউ মানে 8টা পেজ ভিউ করছি, এখানে 8টা পেজ ভিউ হইতেছে, ঠিক আছে। এই যে দেখেন সার্ভারের আন্ডারে এই ডুপ্লিকেট হচ্ছে, তো প্যারা নাই, chill, ঠিক আছে। এই যে এই দেখেন পারচেজ আবার একটাই আসছে, ইনিশিয়াল চেকআউট একটাই আসছে, ভিউ কন্টেন্ট, ইউজার এঙ্গেজমেন্ট গুলো এগুলো ফেসবুকের ইনটেকে অটো, ঠিক আছে। এই, ঠিক আছে, এই হচ্ছে বিষয়, আর কিছু না। এই হইলো কাহিনী সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং। আপনারা একদিন দুই দিন প্র্যাকটিস করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ক্লাসের মধ্যে আর বেশি জিনিস নাই, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল। আর হচ্ছে ফেসবুক পিক্সেল, সরি ফেসবুক মার্কেটিং এর আমাদের ক্যাটালগ বাকি আছে, ক্যাটালগটা আমরা দেখাবো। আমাদের হচ্ছে ক্যাটালগে অ্যাড রান কিভাবে করা লাগে সেটা দেখাবো, ডিপিএ মার্কেটিং কিভাবে করে অর্থাৎ ডাইনামিক মার্কেটিং কিভাবে করে সেটা দেখাবো। আমাদের হচ্ছে ফানেলিং এর জন্য ফানেল প্ল্যান কিভাবে করতে হয় সেটা দেখাবো, ফানেল প্ল্যানের একটা টেমপ্লেট দিয়ে দিব আমরা, সমস্যা নাই।
দিয়ে হচ্ছে আমরা দেখাবো। আর আদার্স আপাতত আর কিছু নেই। এই বুঝতে পারছেন? কারো কোনো কমপ্লেন আছে বা কোনো ইস্যু আছে? কোনো কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করেন, আপনাদেরকে বুঝাই দিই। যদিও এটা তো হচ্ছে যদি একদিন আসলে হ্যাঁ, বলেন নাজিম ভাই। বলতেছি যারা মেসেঞ্জার ক্যাম্পেইন চালাবে তাদের জন্য তো আর সার্ভার ট্যাগিং দরকার নাই, ওই পিক্সেল দরকার নাই। তাদের জন্য কোনো ট্র্যাকিং এর দরকার নেই। হুম। তারা তখন অডিয়েন্স টার্গেট কিভাবে করবে? আপনি যখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ফেসবুক থেকে আমরা দুইটা ওয়েতে রিটার্গেট করতে পারি, একটা হচ্ছে মেটা সোর্স আর একটা হচ্ছে ওয়েব সোর্স। মেটা সোর্স কোনটা? মেটা সোর্সটা হচ্ছে ফেসবুকের আন্ডারে যেগুলো আছে এগুলা, আর ওয়েব সোর্স কোনটা? আমরা যেটা ওয়েবসাইট থেকে ডাটাটা পাঠাই এটা। মেসেঞ্জার কিন্তু ফেসবুকেরই একটা পার্ট, তাই না? জি। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হ্যাঁ যেটা হ্যাঁ, তাহলে এটা যদি হোয়াটসঅ্যাপ। ফেসবুকের একটা পার্ট হয়, হ্যাঁ, তাহলে এটা এটা কিসের আন্ডারে পড়ে? ওয়েব সোর্সের আন্ডারে না মেটা সোর্সের আন্ডারে? মেটা মেটা সোর্সের। সোর্সের আন্ডার। মেটা সোর্সের আন্ডারের জন্য কি আমার পিক্সেলের দরকার আছে? না। না, ওখানে তো আর এক্সট্রা কিছু করতে তাহলে হচ্ছে না। ওইখানে কারণ হচ্ছে মেটা সোর্সে মেসেজ আসবে, এটা মেটা সোর্সের আন্ডারে। মেটা সোর্স এটা জানে যে আমার কি মেসেজ দিছে, কিভাবে দিছে, কোন অ্যাড দ্বারা এগেইনস্ট থেকে দিছে। আমি চাইলেই হইতেছে গিয়ে কাস্টমার অডিয়েন্সে গিয়ে হু সেন্ড আস মেসেজ, হু সেন্ড মি মেসেজ, বা এই টাইপ একটা আছে, ওইটাকে ধরে হচ্ছে আপনার কাস্টমার অডিয়েন্স বানায় ফেললেই হচ্ছে আপনি পেয়ে যাবেন যে যারা মেসেজ করতে এই টাইপ ব্যক্তিদেরকে আপনি আবার কাস্টমার অডিয়েন্স করে আবার অ্যাড রান করা বা লোকে লাইক করে এদের কাছে আবার অ্যাড রান করা। ঠিক আছে? বুঝতে। তো ভাই শীটটা দিয়ে দিয়ে আজকে হ্যাঁ, শীটটা। সেটা আমি দিয়ে আচ্ছা, দিচ্ছি। আব্দুল্লাহ ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমরা সার্ভার ট্র্যাকিং বা ওয়েবসাইট যেটা ওয়েব ব্রাউজার যেটা ট্র্যাকিং করতেছি, এটা কি শুধু আমরা যখন ইসে যাব, ওয়েবসাইটের মাধ্যমে সেল করব বা ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করব তখন প্রয়োজন, না ওই হ্যাঁ, যে তখন প্রয়োজন। হুম, আর আমি যদি ফেসবুকে কোনো পোস্ট দিয়ে বা ভিডিও আপলোড দিয়ে যদি ওটা মার্কেটিং করি তাহলে তো আর দরকার হচ্ছে না? ওইটা তো ফেসবুকে পোস্ট করে যদি আপনি কাস্টমারকে ওই ওয়েবসাইটে পাঠান তাহলে দরকার হবে, বাট যদি আপনি মেসেঞ্জারে অ্যাড রান করেন তাহলে আর দরকার হবে না। বুঝতে পারছি, হ্যাঁ। বাট বেসিক বেসিকেও মেসেঞ্জারে মার্কেটিং ঠিক আছে, বাট যখন প্রফেশনালি মার্কেটিং এ যাব তখন তো এটা অবশ্যই দরকার। হ্যাঁ, এটা অবশ্যই দরকার হবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পারতেছি, যদিও উপর দিয়ে যাচ্ছে, টাইম উপর দিয়ে যায় কমপ্লিট গেলেও করতে পারছি কিছু না। মানে আপনাদের ধরতে হবে, এটা ধরতে হবে কিভাবে? আপনাদের ক্লাস করতে হবে, ক্লাসগুলো করে তারপরে আপনারা আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে? যদিও আপনাদেরকে মানে আমার প্ল্যান ছিল হচ্ছে আপনাদেরকে 1 মাসের মধ্যে কিছু একটা করা। আমি যে আপনাদের যেভাবে দেখতেছি আপনাদের 1 মাসে হবে না, বাট আমি ক্লাসগুলো 1 মাসের মধ্যে শেষ করব এবং আপনাদের জন্য 1 মাস এক্সট্রা একটা সাপোর্ট সিস্টেম রাখবো, যেন আপনারা হচ্ছে আপনাদের বিজনেসটা রান করতে পারেন। এই ভাই, সাপোজ হচ্ছে এটা মে মাস চলতেছে, মে মাসটা আপনার 31 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি ক্লাস করাবো, শিখাবো। এবং জুনের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি বিজনেসের জন্য সাপোর্ট দিব। আপনারা যারা যারা বিজনেস করবেন ওইখানে আপনাদের বিজনেসে কোনো প্রবলেম হলে আমার শো, আমার দেখা শোনা সবকিছু আমি করব। আপনারা যে কোনো টাইমে মেসেজ দিবেন বা ইনশাল্লাহ। ইয়া করবেন, এটা কোনো ইস্যু নাই, দিব। আপনাদের জন্য শুধুমাত্র এই সাপোর্টটা আমি দিচ্ছি, বাট সামনের ব্যাচগুলো আমি সবগুলাই 2 মাস করে করবো, যেন হচ্ছে তারা প্র্যাকটিস করার এবং বিজনেস রান করার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দেয়। বাট আপনারা এটা 2,000 টাকা রাইট। করতেছেন, আর সামনের কোর্সগুলো সবগুলা 3,000 টাকায় হবে, আরো বেশি হবে, কারণ হচ্ছে মানে ডিউরেশন বাড়লে প্রাইসও বাড়বে। বা এমনও হইতে পারে যে সামনের কোর্সের প্রাইস 5,000 টাকা করে ফেলতে পারি। ঠিক আছে? কারণ যেই পরিমাণ মানে দিচ্ছি, এই পরিমাণ নেওয়ার পরে হচ্ছে মানুষ মনে করে কি যে আমি একজন বলছে আমার কাছে বিষয়টা, দাঁড়ান আমি এটা অফ করে পরে বলি, আমার কাছে এটা খুবই খারাপ লাগছে যে